বলছি, আহ আপনি কিছুক্ষণ আগে দুটো বইয়ের একটা রেফারেন্স দিলেন, যেখানে বললেন যে কে নামটা ভুলে গেছি, যদি রিপিট করেন একবার তাহলে ওটা আমি একবার পড়ে নেবো। স্যাপিয়েন্স স্যাপিয়েন্স বইটা পড়তে পারেন। আর পৃথিবীর প্রাচীন ইতিহাস, এটা একটা রাশিয়ান বই, অনেক আগে প্রকাশিত। সেপারেন্স। এই বইটা পড়তে পারেন। আচ্ছা। সম্ভবত প্রকাশনী বা রাদুগা প্রকাশনী, এই দুইটার একটা হবে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে পৃথিবীর এখন প্রাচীন যুগ থেকে পার করে এসে এখন দিনে যে টেকনোলজি হাই হচ্ছে বা ডিজিটালাইজ হচ্ছে, সেই যুগে এসে আমাদেরকে এখন ধর্ম নিয়ে মারপিট করতে হচ্ছে বা ধর্ম নিয়ে বিভিন্ন মতামত শুনতে হচ্ছে। তো আমরা এটা যদি না করে সবাই মিলে যে পৃথিবীর কোন ধর্মটা সত্যিই ভালো ধর্ম বা প্রাচীন ধর্ম, বা কোন ধর্মের লোক আমরা, বা কোন ধর্মটা অরিজিনাল ছিলেন, বা কোন ধর্মটা সব আগে ছিল, সেই ধর্মটা যদি আমরা খুঁজে বার করি। ভাই, আগে ছিল, এটার দ্বারা কি কি মিন করে? আগে থাকলে কি লাভ? মানে আগে থাকলে কি এটা মানে আগে বলতে, বেটার মানে হলো কিভাবে? কেউ তো কোনো একজন, তো দেখুন আমরা একটা কোনো একটা ছবি যদি কারো রাখি, মানে তার তার আপনাকে যে আপনাকে যে স্পেসিফিক প্রশ্নটা করছি, আপনি স্পেসিফিক প্রশ্নের একটু দয়া করে স্পেসিফিক উত্তরটা দেন, হ্যাঁ? ওকে স্যার। অনেক কথা একসাথে বলবেন না, নানা ধরনের হুম, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলবেন না। আপনাকে হুম, আমি হুম, একটা স্পেসিফিক প্রশ্ন করেছি যে আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন সেটার ভিতরে আপনার একটা পয়েন্ট ছিল যে পুরনো, সবচেয়ে প্রাচীন, সবচেয়ে আদি ধর্ম কোনটা, সেটা সেটা নিয়ে আপনি কথা বলছিলেন। তো হুম, হুম, আদি ধর্ম, পুরনো ধর্ম, তাইলে তো ওইটাতে আমাদের কেন যেতে হবে? ওইটার দ্বারা কোনো কিছু আদিম, পুরনো, হুম, এটা দ্বারা হুম। এটা বেটার কিভাবে প্রমাণ করে? কোনো কিছু পুরনো হইলে সেটা বেটার, এইটা কিভাবে আপনি পাইলেন? সেই প্রশ্নটার আগে উত্তরটা দেন। না, আমি মানে চারিদিকে এত ধর্ম নিয়ে মারপিট চলছে, সেই থেকে আমার মনে হলো যে আপনি এইসব ঝামেলা না করে। ভাই ভাই চারিদিকে ধর্ম নিয়ে মারপিট চলছে, সেটা তো আমার প্রশ্নের উত্তর না। একটু হুম, দয়া করে একটু স্পেসিফিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। যেমন আপনাকে একটা আপনাকে যেমন যেটা গুগলে জিজ্ঞেস সার্চ। করেছি, আপনি গুগলে সার্চটাও এখানে প্রাসঙ্গিক না। গুগলে আপনি কি সার্চ আচ্ছা। করে কি পেয়েছেন, এটাও একটু দয়া করে হুম, একটু চিন্তা করেন যে এই স্পেসিফিক প্রশ্নটার স্পেসিফিক এই প্রসঙ্গে থেকে উত্তরটা কিভাবে হুম। দিতে হয়, এটা একটু শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে পুরনো যে ধর্ম, যেটা সবচেয়ে পুরনো, সেইটা হুম, কেন বেটার? সেইটাতে আমাদের কেন ফেরত যেতে হবে, বা সেইটাতে এমন কি আছে সেটা পুরনো হইলেই তাতে এমন কি ভালো জিনিস আছে যে পুরনো, এই জন্য যেমন পুরনো দিকে ফেরত যেতে হবে? একদম। এইটা, এই স্পেসিফিক প্রশ্নটার স্পেসিফিক উত্তর দেন। অন্য কোনো প্রসঙ্গ এই মুহূর্তে আলোচনা করবেন না। হ্যাঁ, বলেন। আচ্ছা, আচ্ছা। যেমন গুরুকুল আছে, গুরুকুল থাকতো, গুরুকুলে যদি মুনি ঋষিরা পড়াশোনা করতো, সেখানে শরীর চর্চা বলুন বা মানে মানে পৃথিবীর মঙ্গল কামনার জন্য সবকিছু কাজকর্ম করা হতো। তো সেখানে রোগ ব্যাধি কম ছিল মানুষের মধ্যে, হিংসাও কম এগুলা ছিল বা কে অন্যায় বলেছে? অত্যাচার। এগুলোকে আপনারা কে বলে? কই থেকে পাইছেন এগুলা ভাই? এগুলা ফালতু ফালতু কথাবার্তা কোথায় পাইছেন? পুরনো মানে মানে যেই জিনিসগুলা প্রাচীন সেগুলো তো আমাদের আরো বর্জন করতে হবে। এগুলো পুরনো হয়ে গেছে। এগুলা হুম, বাতিল হয়ে গেছে। এগুলা এখন আর চলবে না আমাদের সমাজে। পুরনো হুম, জিনিস, হুম, পুরনো বস্তা পচা জিনিস, দুর্গন্ধযুক্ত, মানে হিন্দু ধর্মের দুর্গন্ধযুক্ত নিয়ম কানুন, হুম। মানে জাতিভেদ, বর্ণবাদ। আপনি নিশ্চয়ই হিন্দু ধর্মের অনুসারী, বুঝতে পারতেছি কথা থেকে। হ্যাঁ, 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 হ্যাঁ। এবং আপনি একজন হিন্দু ধর্মের ধার্মিকও বটে। মানে কথা শুনেই হুম, বোঝা যায় ভাই যে এই হিন্দু ধর্মের যে নোংরামি, হিন্দু ধর্মের যে বদমাইশি, ওদের ব্রাহ্মণদের যে বদমাইশি দুনিয়াতে করে, ওদের যে হুম, ধর্মের যে জাতপাত প্রথা, নারীদের সম্পর্কে কি অবমাননাকর কথাবার্তা বলা, অন্য জাতের মানুষদের সম্পর্কে কি নোংরা নোংরা কথাবার্তা বলা, এগুলা পুরনো ধুনফুন, এগুলা আজে বাজে নোংরামি, একেবারে কুকুরের গুয়ের থেকেও দুর্গন্ধযুক্ত হিন্দু ধর্ম। এগুলা মানে এখন মানে কে এগুলা নিয়ে ঘাটাঘাটি করতে যাবে? এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে তো দুর্গন্ধ বেরোবে। এগুলো এত পচা, এত দুর্গন্ধ, যেগুলো নিয়ে ঘাটতে গেলেও এগুলো থেকে দুর্গন্ধ বেরোয়। আপনি কি বলতেছেন? আপনি মনুসংহিতা পড়েছেন? না, মানুষ সঙ্গে এটা পড়ি। মনুসংহিতাকে বলা হয় হিন্দুরা দাবি করে সেটা নাকি সবচেয়ে প্রাচীন আইন।
এই হুম, মনোসংহিতা পড়লে তো বমি আসে মানুষের, একজন সুস্থ স্বাভাবিক মানুষের বমি আসবে এই মনোসংহিতা পড়লে। আপনি একটু দয়া করে এই হিন্দু হুম, ধর্মের যে আইন শাস্ত্র বিধান, হ্যাঁ, সমাজ কিভাবে চলবে বা রাষ্ট্র হুম, কিভাবে চলবে সেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে গ্রন্থ হচ্ছে মনুসংহিতা। আপনি এই মনুসংহিতাটা একটু পড়ে আসেন, ঠিক আছে? এটার ভিতরে এত আচ্ছা, জঘন্য জঘন্য কথাবার্তা বলা আছে, এত নোংরা নোংরা কথাবার্তা বলা আছে, যেগুলা সুস্থ স্বাভাবিক মানুষের বমি আনার জন্য যথেষ্ট। হ্যাঁ, হুম, আপনি আপনার ধর্মটা সম্পর্কে একটু ভালো করে পড়ে টরে আসেন, তারপর আপনার সাথে হুম, এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ, আর আচ্ছা, ধর্ম মানেই হচ্ছে অন্ধবিশ্বাস। ধর্ম যখন হুম, মানুষ পালন করতে যায় তখন সেটা বাই ডেফিনেশন ধর্ম হচ্ছে হুম, একটা ডগমাটিক বিলিভ, ঠিক আছে? হুম, হুম, মানে হচ্ছে কিছু নিয়ম কানুন থাকবে এবং সেই নিয়ম কানুন গুলাকে আপনি প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন তুলতে পারবেন না, কারণ হুম, আপনাকে বিলিভ করতে হবে, আপনাকে ওই বিষয়টা বিশ্বাস করতে হবে, মনে প্রাণে মেনে নিতে হবে আপনার। এই হুম, জিনিসটাই সমস্ত প্রগতির অন্তরায়। যখন হুম, কোনো বিষয়, যখন কোনো নিয়ম প্রশ্নাতীত হয়ে যায়, তখন হুম, সেটা প্রগতির অন্তরায়। আপনি নতুন কোনো চিন্তা করতে পারবেন না, আপনাকে ওই পুরনো নিয়ম কানুন, পুরনো বিধিবিধান, সেই কত বছর আগে, 2000 3000 বছর আগে কোন জঙ্গলের ন্যাংটা পাগল কি সমস্ত বিধান দেয়া গেছে আমাদের, জঙ্গলের হুম, ন্যাংটা হয়ে ঘুরতো, যেগুলা যেগুলা মানে নিজের হাগার পর নিজের পাছা পরিষ্কার করতে পারতো না, এরা কি বিধান দেয়া গেছে, সেইগুলা বিধান এখন আমরা আমাদের সমাজে, আমাদের সভ্য সমাজে অ্যাপ্লাই করব? অসম্ভব। হ্যাঁ, হুম, আমাদের বুদ্ধি আছে, আমাদের জ্ঞান আছে, আমরা আমাদের নিজেদের নিয়ম কানুন, নিজেদের জীবন যাত্রা নিজেরাই তৈরি করতে পারি। আমাদেরও সেই সমস্ত বস্তা পচা দুর্গন্ধযুক্ত নিয়ম কানুন ঘাটাঘাটিরও দরকার নেই। ধর্ম পালনেরও কোনো প্রয়োজন নেই। ধর্ম হচ্ছে একটা অন্ধবিশ্বাস। আমাদের কাছে যুক্তি আছে, আমাদের কাছে বৈজ্ঞানিক পদ্ধতি আছে, আমরা সেগুলা অ্যাপ্লাই করে আমরা একটা সভ্য জীবনযাপন করতে পারি। হ্যাঁ, বলেন এবার। হ্যাঁ, একটা কথা সেটা হলো যে তাহলে দেখুন, আমি হিন্দু ধর্মে অবশ্যই অবলম্বন করি, কিন্তু আমি কিন্তু মানব ধর্ম মানে মানুষের পাশে থেকে মানুষকে ভালো করা, ঠিক আছে, এই কাজগুলো তো আমি বেশি বিশ্বাস করি। মানে ধরুন কোনো জায়গা থেকে কিছু দান করার থেকে কোনো গরিব লোককে কিছু দেওয়াটাই আমি বেস্ট মনে করি সবচেয়ে বেশি। এটা কি আপনি তো হিন্দু ধর্ম থেকে মনে করেন, নাকি আপনি নিজেই এটা বোঝেন যে না, এটা এটা? দেখুন, আপনি 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 নাস্তিক, আমি দেখুন ধর্মের না, পাশাপাশি আপনাকে এই কাজগুলো। আপনাকে আপনাকে যেটা স্পেসিফিক প্রশ্ন করি, একটু দয়া করে স্পেসিফিক উত্তরটা দেন। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে বলুন। প্রশ্ন করেছি যে এই যে কোনো একটা গরিব লোককে টাকা দেয়া বা কাউকে একটা সাহায্য করা, এটা কি হুম, আপনি হিন্দু ধর্মের কারণে করেন, নাকি আপনি যদি হিন্দু ধর্মের না হতেন, অন্য কোনো ধর্মের হতেন, তখনও আপনি একই কাজই করতেন, বা আপনি যদি না, নাস্তিক না, হন তখনও হয়তো একই কাজই করতেন? এখানে হিন্দু ধর্ম আপনার উপরে কি প্রভাবটা ফেলতেছে এই গরিবকে টাকা দেওয়ার ক্ষেত্রে, সেটা একটু বলেন। ক্ষেত্রে বলতে নয়, মানে আমি ধরুন ওই আমার জন্মদিনে যেমন কিছু খাবার বিলি করি, বা কাউকে সেটা শীত উদাহরণ লাগলে একটা চাচ্ছি না, কম্বল দিই। সেটা সেই উদাহরণটা চাচ্ছি না তো ভাই। আপনি কি করেন, এক্স্যাক্টলি কি করেন সেটা উদাহরণটা চাই নাই আমি এই মুহূর্তে। আমি জিজ্ঞেস করেছি ভাই, একটু দয়া করে কষ্ট করে আমার প্রশ্নটা শুনে, একটু মাথাটা হুম, হুম। খাটিয়ে প্রশ্নটার আরেকবার একটু স্পেসিফিক প্লিজ রিপিট উত্তরটা করুন। দেন। তাই আপনি আপনার আমার প্রশ্নই শোনেন নাই, হুম, উত্তর দেওয়া শুরু করে দিছেন। আরেকবার একটু প্লিজ প্রশ্নটা রিপিট যদি করুন, খুব ভালো। আমি হ্যালো। বলেছি যে আপনি যখন কোনো ভালো কাজ করেন বা কাউকে দান করেন বা কাউকে কিছু একটা দেন, গরিব লোককে টাকা দেন হুম, বা কিছু একটা করেন, সেটা যেটাই হুম, হোক, ভালো কাজ হুম। যখন করেন সেইখানে সেই ক্ষেত্রে হিন্দু ধর্মটা আপনার উপরে কি প্রভাব ফেলে? না, ধর্ম এখানে কোনো কিছু প্রভাব পড়ে না, এটা আমার মনে লাগে তাই করি। তাহলে তো আমার এখানে হিন্দু ধর্মের তো কোনো ক্রেডিট নাই, যে হিন্দু না, ধর্মের কারণে আপনি এটা করছেন, তা তো না, তাই না? হুম, না, 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 তাহলে এখানে তাহলে হিন্দু ধর্ম, তাহলে আপনি হিন্দু এখানে ধর্মকে ক্রেডিট কেন দিচ্ছেন, যে এই হিন্দু ধর্মের আমি হিন্দু ধর্মের থেকে মানব ধর্ম ইয়া করি, তারপরে আমি একজন হিন্দু বললেন আপনি? তাহলে তো আপনার কাছে আপনার জীবনযাত্রায় হিন্দু ধর্ম এই যে আপনার যে ভালো কাজে তো হিন্দু ধর্ম কোনো প্রভাব ফেলতেছে না। এটা তো আপনি কি স্বর্গে যাওয়ার জন্য এই গরিব লোককে টাকা দিচ্ছেন, দেন বলেন তো? না, 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 স্বর্গে যাওয়ার জন্য নয়। মনে করেন একজন অসুস্থ লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, তাকে এখন দ্রুত হুম, হাসপাতালে নিতে হবে। একে হুম, আপনি হাসপাতালে যদি নিয়ে যান, এটা কি স্বর্গে যাওয়ার জন্য করবেন, নাকি আপনার ভেতর থেকে আপনি বুঝবেন যে এই ব্যক্তিটাকে এখন নিয়ে যাওয়া উচিত? এটা কোনো নিঃস্বার্থ ভাবে আপনি স্বর্গে যাওয়ার লোভ লালসা থেকে করবেন, নাকি নিঃস্বার্থ ভাবে করবেন, কোনটা করবেন?
না, ওই সময় আমাকে মানুষটা মানবিক দিক থেকে আমাকে ওনাকে আগে সাহায্য করা দরকার। তাই আমি একটা সিনিয়র সিটিজেন বা বলুন বা আমার মানে সেই দেশের নাগরিক বা সেখানকার নাগরিক হিসেবে আমার প্রথম এবং প্রধান যে দায়িত্বটা সেটা আমি পালন করবো। তাহলে স্বর্গে যাওয়ার জন্য তো করবেন না, তাই না? না, 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 না। তাহলে স্বর্গে যাওয়ার জন্য যদি যখন আপনি করবেন তখন তো সেটা আর আপনি তাকে নিঃস্বার্থভাবে তার তার মানে ভালো কাজটা করছেন না, সেখানে তো আপনার একটা স্বার্থ জড়িত হয়ে যায়। একদম, যদি আপনার একদম। উদ্দেশ্যটা হয় স্বর্গে যাওয়া, তাহলে তো আপনার হুম, একটা স্বার্থ জড়িত হয়ে গেল, তাই না? একদম, একদম। তাহলে তো ধর্ম তো সেখানে কোনো প্রভাব ফেলতেছে না। আপনি যদি জেনুইনলি একটা ভালো কাজ করেন, সেখানে তো ধর্ম কোনো প্রভাব ফেলে না। তাহলে আমরা না, তো না। যুক্তি বুদ্ধি দিয়ে বুঝতে পারি যে ধর্ম এখানে একটা অপ্রাসঙ্গিক জিনিস, ভালো কাজ মন্দ কাজের ক্ষেত্রে ধর্ম একটা অপ্রাসঙ্গিক জিনিস। তো এটাই আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম। ঠিক, ঠিক, ঠিক। ঠিক আছে, তাহলে সরকার সাহেব আপনি কি আর কিছু বলবেন? আর কিছু মানে আপনি যে বই দুটো বললেন আমি পড়বো। সেখান থেকে যদি কিছু কোশ্চেন পাই আমি অবশ্যই আপনার এসে এসে জিজ্ঞেস করবো। সেগুলো আচ্ছা, রেফারেন্স চাইবে বলেছেন। ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে আপনাকে বিদায় জানাই আজকে আমরা। পরে আবার ওকে। কথা হবে। পরের জনকে যুক্ত করি। আমিন, আমিন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আমিন আপনাকে যুক্ত করা আছে, আনমিউট করে কথা বলেন, আনমিউট করেন তারপর কথা বলেন। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ আসিফ ভাই বলেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। হ্যাঁ, তো আমি একটা বিষয় একটু জানতে চাইছিলাম যে আমাদের যে বাংলাদেশে আমরা যারা ধর্ম বিশ্বাস করি না, আমাদের অঞ্চল থেকে এমন একটা প্রভাব পড়ে ধর্মের যে আমরা চাইলেও এটা থেকে বেরিয়ে আসতে পারতেছি না। যেমন আমাকে মসজিদের চাঁদা দিতে হচ্ছে, তারপরে বিভিন্ন ওয়াজ মাহফিলের চাঁদা দিতে হচ্ছে, তারপরে আপনার অন্তত শুক্রবারে নামাজ পড়তে হচ্ছে সামাজিক কারণে। তো এসব থেকে যদি একেবারে বিরত থাকার চেষ্টা করি তাহলে আমার ফ্যামিলির উপরে এটা প্রভাব পড়তে পারে। এসব বিষয় আসলে আমি কিভাবে এসব থেকে দূরে সরে আসতে পারি কিভাবে, এরকম কোনো সহজভাবে মানে ভাই এই বিষয়ে এগুলা যদি থেকে একটু তো আলোচনা আপাতত আপাতত তো দূরে সরে যাওয়ার কোনো মানে স্কোপ নাই, কারণ আপনার তো নিজের নিরাপত্তা এবং নিজের পরিবারের নিরাপত্তা আপনার ঠিক রাখতে হবে। হ্যাঁ, নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ আপাতত করা যাবে না, এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনার বা আপনার পরিবারের উপরে কোনো ধরনের আশঙ্কা তৈরি হয়। যেটা আপনি করতে পারেন যে নামাজে দাঁড়ায় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই কবিতাটা পড়তে পারেন। হ্যাঁ। হ্যাঁ, আহ, এমনও আহ, হয় কি যে যাই এমনি পোশাক পোশাক আশাক পরে অজু তো করতে হবে না, ওটা তো আর তারা জানে না যে অজু করে যাচ্ছি কিনা, আর আমি মনে মনে কি বলছি বা কি ইয়ে করছে এটা তো তারা জানে না। কিন্তু সামাজিকতার কারণে যাই যখন তখন প্রচন্ড খারাপ লাগে, এটা মানে এত বিরক্তিকর যে মানে অসহ্য। বুঝতে হুম। পারছি ভাই, কিন্তু কিছু তো করার নাই। এখন তো আমাদের মানে যারা বাংলাদেশে থাকে তাদের তো অনেক সময় নিরাপত্তার জন্য এই কাজগুলা করতে হয়, কিছু করার নাই। কিন্তু আমরা যেই কাজগুলা চালায় যাচ্ছি, যেই কাজগুলা করছি, সেই কাজগুলার সাথে ধীরে ধীরে যুক্ত হওয়ার চেষ্টা করেন। এবং আমরা কামনা করি যে হয়তো একটা সময় আসবে যখন আমরা এই সমস্ত ধর্মান্ধতা থেকে মুক্ত হইতে পারবো, তখন আর আমাদের এই সমস্ত মানে হুদাই কাজকর্ম, বেহুদা কাজকর্ম আমাদের আর করতে হবে না। তারপরে ক্ষতিগ্রস্ত কেমন হইতাছি দেখেন, আমি মোটামুটি একটা দরিদ্র ফ্যামিলি নিয়ে চলতাছি। তো প্রতিদিন এখন বর্তমান যে সিজন চলতেছে এই সিজনে তো ওয়াজ মাহফিল 50 টাকা, 100 টাকা, 20 টাকা, মানে এমন একটা পরিস্থিতি দাঁড়ায় দোকানে বসার পর দু একজন প্রতিদিন 2-3টা পার্টি বা 4-5টা পার্টিকে দিতে হচ্ছে কারণ এই জন্য সামাজিকতার দিক চিন্তা করে। কিন্তু এতে করে প্রচন্ড কষ্ট লাগে যে আমি চাইলে আমার বাচ্চাদের জন্য এই টাকাটা দিয়ে আমি একটা কিছু কিনে নিয়ে যেতে পারতাম, বা আমি ফ্যামিলির জন্য এই টাকাটা খরচ করতে পারতাম। এখন যদি আমি কঠোরভাবে না দিই যে না এটা তো অপ্রয়োজনীয় বিষয়, আমি ওখানে টাকা দিব না, ভিতরে ভিতরে চিন্তা করে প্রকাশ না করলেও, তখনও দেখা যায় যে এরকম একটা এফেক্ট পড়ে যে ও তো কি ধরনের মানুষ, ইসলামের জন্য সে 10টা টাকা খরচ করতে পারে না। সামাজিকতার মধ্যেই সমস্যাটা বেশি আর কি, সমাজ বুঝতে থেকে পেরেছি। বঞ্চিত হয়ে যাবো।
বুঝতে পেরেছি ভাই, কিন্তু আমাদের আসলে আপনাকে কোনো সলিউশন দেওয়ার মতো কিছু আমার কাছে নাই ভাই। এটা আমি আমি এমনকি জানি না আমার কি করা দরকার। ফ্যামিলি তো যে আমার বাচ্চারা আছে, আমার একটা বাচ্চা 10 বছর বয়স। ও প্রতি শুক্রবারে নামাজ পড়তে যায়, এছাড়া আরো বিভিন্ন সময় নামাজ পড়তে যায়। ওকে যদি নিরুৎসাহিত করতে চাই, তাহলে আমার ওয়াইফ মনে করুন এই জিনিসটা আমার ওয়াইফ কিছুটা জানে যে আমি কিছুটা এই প্রকৃতির যে ধর্ম বলতেই আমি বিশ্বাস করি না, বরং আরো উল্টা ইয়ে। কিন্তু তখন তো দাদা পেশাল বাজ্যে যায় আর কি, বা ইয়ে করা হবে বুঝতে আর পেরেছি, বুঝতে গ্রামের লোক। পেরেছি। কিছু আপাতত কিছুই করার নাই ভাই, এভাবেই চলতে হবে। কিছুই বলার নাই বা করার নাই। আপনি চেষ্টা করেন যে কিভাবে। আমার কাছে কোনো উত্তর নাই ভাই এর। ঠিক আছে আমিন ভাই, আর কি কিছু বলবেন আপনি? না, ওইটাই জানার ছিল। প্রচন্ড মস্তিষ্কের মধ্যে চাপ দেয়, মানে যেটা অসহ্য, আমি যেটা চাইতেছি না ওইটাই আমার বাধ্যতামূলক করতেছে। আমি এক প্রকার মানুষ যে আমার যেটা অসত্য, মানে এটা আমার জোর করে বাধ্য করার মতো একটা বিষয়, একটা পরিস্থিতি চলতেছে আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। ভালো থাকেন। কিছু তো ভাই হ্যাঁ, বলতে পারছি না। অবশ্যই। ধন্যবাদ আপনাকে, কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে ভাই, আমারও ভালো লাগলো। বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। এস আহমেদ, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি, আসিফ ভাই, হ্যাঁ বলেন। আমার ছোট একটা প্রশ্ন ছিল, তাই ওই জন্য আসা আর কি। হ্যাঁ বলেন। ওই যে একজন স্ত্রী, আমাদের হাদিসে পাওয়া যায় একজন স্ত্রী ওর স্বামীর পাঁজরের হাড় থেকে বানানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো আমার এখানে একটা ছোট প্রশ্ন আছে যে সৃষ্টির মানুষ, আপনার যেটা অন্যান্য সৃষ্টিও আছে, তার মধ্যে মেল এন্ড ফিমেল আছে। তে ওদের ফিমেল গুলিকে কি দিয়ে তৈরি করা হয়েছে? এই জিনিসটা নারীকে বানানো হয়েছে বাম পাঁজরের হাড় থেকে। এটা হচ্ছে হ্যাঁ, আদম হ্যাঁ, হ্যাঁ, এবং হাওয়া। হ্যাঁ, আদমের হ্যাঁ, হ্যাঁ, বাম পাঁজরের হাড় থেকে হাওয়া বিবিকে বানানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা কোরআনে, এটা ইসলামে বলা আছে, এটা হাদিসে বলা আছে যে বাম পাঁজরের হাড় থেকে হাওয়াকে বানানো হয়েছে। কিন্তু হ্যাঁ, সব মেয়েদেরকে তো ওই বাম পাঁজর দিয়ে, এক একটা ব্যাটার বাম পাঁজর দিয়ে তো বানাইছে, এরকম কথা ইসলামে নাই। ইসলামে আছে আদমের বুকের হাড় থেকে হাওয়াকে বানানো হয়েছে, এটা আছে। হ্যাঁ, কিন্তু তারপরে তো সৃষ্টি আপনার সব ধরনের মাকলুক যে আছে, আপনার পশু পাখি, ই বলেন, আপনি জন্তু জানোয়ার বলেন, ওদের তো মেল ফিমেল আছে। তো ওই ফিমেল গুলিকে কি দিয়ে তৈরি করা হয়েছে? ভাই এটা তো এখানে কিছু বলা নাই, কোরআনে হাদিসে তো কিছু বলা নাই, তাহলে আমি কিভাবে বলবো? এটা একটা ছোট করে জানার ছিল। আচ্ছা, কিন্তু এই বিষয়ে তো এই সমস্ত গ্রন্থে কিছু বলা নাই। এখন কি কি বলবো এটার? ঠিক আছে, আর কি কিছু বলার আছে ভাই আপনার? উম ভাই, আরেকটা প্রশ্ন ছিল। হাদিসে বর্ণিত আছে, শোনা হাদিস আর কি, যে আপনার এক মুমিনকে যখন জান্নাত যাবে, মুমিন যখন জান্নাতে যাবে, তে এই পৃথিবী থেকে 10 গুণ বড় তাকে জান্নাত দেওয়া হবে। আচ্ছা। হ্যাঁ, আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্রশ্নটা করেন। তে 10 গুণ বড় জান্নাত দেওয়া হবে। তে আল্লাহ তো, হাদিস বর্ণিত আছে, আট আটটি 9টি জান্নাত তৈরি করছেন। আটটি। হ্যাঁ, প্রশ্নটা অসংখ্য করেন ভাই, মানুষকে, প্রশ্নটা করেন ভাই। হ্যাঁ। 9টি 8টি জান্নাত তৈরি করছেন। তো এক একজন মানুষকে যদি এক একটা জান্নাত দেয়, তাহলে 8টি জান্নাত এবং মানুষ হবে তো আপনার বহুত জান্নাতে যাবে। তো এটা কিরকম? এটা ভাই এটা আপনি একজন আইসের কাছে গিয়ে প্রশ্নটা করেন, একজন আলেমের কাছে গিয়ে প্রশ্ন করেন। আপনার প্রশ্নটা আমিও ভালোভাবে বুঝি নেই, আপনি আলেমের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চান। আলেমরা, অনেক আলেম আছে লাইভ করে, তাদের এসে হুম, গিয়ে কমেন্টে লেখেন। হ্যাঁ। না, ঠিক আছে এটা এস তো, আহমেদ ভাই, আজকে তাহলে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। শ্রেয়া, শ্রেয়া আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি, আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি মহানো স্মৃতি বা বিভিন্ন গ্রন্থ সম্বন্ধে কথা বললেন।
এটা একটু হ্যাঁ, দেখলাম আর কি। ভাই মনুসংহিতা। আপনি কি বেদ কি কখনো পড়েছেন? বেদে কিন্তু না দিয়ে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে, সর্বোচ্চ সম্মান। এই সমস্ত বালছাল কথা বলার মানে কি আমি বুঝলাম না, যে এটা তো ভাই প্রত্যেক ধর্মের লোকই সেই দাবিটা করে আমাদের না, লাইভে, আপনি যে কি আমাদের না একটু কথা শুনে নেন, কথা শুনে নেন। এই সমস্ত বালছাল কথা তো প্রত্যেকটা ধর্মের লোক এসে আমাদের এখানে বলে যে আমাদের ধর্মে কোরআনে দেওয়া হয়েছে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ সমাধান অধিকার নারীকে, একেবারে ও মানে আসমানি তিল্লা ভালাইছে আমাদের ধর্ম। হ্যাঁ, এই ধরনের মানে বেকুব ধরনের কথাবার্তা প্রত্যেকটা ধর্মের ধর্মান্ধ, প্রত্যেকটা ধর্মের অগা মগা সগা, প্রত্যেকটা ধর্মের গুরু, প্রত্যেকটা ধর্মের মোল্লা মৌলবী, প্রত্যেকটা ধর্মের লোক এই সমস্ত বালছাল দাবি করে যায় আমাদের লাইভে এসে। যখন তাদের ধর্মগ্রন্থ খুলে এই জিনিসটা দেখায়, তখন দেখা যায় যে তারা আহ নানাভাবে তেনাবাজি করে এবং ব্যাখ্যা দেয়া শুরু করে যে এইটা মানে হচ্ছে এইটা দ্বারা এইটা বোঝানো হয়েছে, এইখানে ওইটা দ্বারা ওইটা বোঝানো হয়েছে। আমরা কথা বলছিলাম মনুসংহিতা নিয়ে। মনুসংহিতা কি আপনি পড়েছেন? না, হ্যাঁ, মহাকাশনের সঙ্গীতে না, আমি পড়িনি, কিন্তু আপনার কথা শুনলে বললাম আমি কিছুক্ষণ আগে মনুসংহিতা জি জি জি। মনুসংহিতা পড়া না থাকলে আপনি তাহলে মনুসংহিতাটা একটু পড়েন দয়া করে, হ্যাঁ? ভাই, যেটা আমি নিয়ে বুঝতে পারছি, আপনার কথা বুঝতে পারছি। কথা, আমি কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন। বুঝতে তো পরে পারবেন, আগে তো কথাটা শুনবেন, তারপর তো বুঝবেন। যদি মনুসংহিতা পড়া না থাকে তাহলে আগে মনুসংহিতাটা পড়েন। মনুসংহিতা, বেদেও বলা আছে মনুসংহিতাকে অনুসরণ করার কথা, ঠিক আছে? মনুসংহিতা হচ্ছে হিন্দু ধর্মের প্রথম আইন, আইনের বই, যেটা দ্বারা সমাজ পরিচালিত হবে, বিধিবিধান তৈরি হবে, এইটা হচ্ছে মনুসংহিতা। এমনকি বেদেও মনুসংহিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক আছে? মনুসংহিতাকে ফলো করতে বলা হয়েছে। এই মনুসংহিতাটা যদি আপনি খোলেন এবং মনুসংহিতাটা ভালো করে পড়েন, তারপর যদি আপনার কাছে মনে হয় যে আপনাদের হিন্দু ধর্মে নারীকে অনেক সম্মান দেওয়া হয়েছে, তাহলে আপনি সেই রেফারেন্স গুলা একত্রিত করে আমার সাথে কথা বলতে আসবেন, কোনো সমস্যা নাই। আমাদেরকে জানিয়ে দিবেন যে একটা মেইল করে জানাবেন যে ভাই আমি মনুসংহিতার বিধান নিয়ে আমি একদিন কথা বলতে আসবো আপনার সাথে এই এত তারিখে, বা বেদে কি কি বলা আছে সেগুলো নিয়ে আমি একদিন কথা বলতে আসবো এত তারিখে, আপনি একটু আমাকে যুক্ত করেন। তাহলে আমি সেদিন আপনাকে যুক্ত করব। আমিও সেদিন বেদ, মনুসংহিতা, ভগবদ গীতা বা অন্যান্য গ্রন্থে কি কি বলা আছে সেগুলা আলাদা করে বের করে রাখবো, এবং সেইগুলা বের করে ইতিমধ্যে আমরা অনেকবার এই কাজগুলা করেছি, আমাদের লাইভে অনেকবার এই কাজগুলা হয়ে গেছে। আপনি যদি চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে হিন্দু ধর্ম লিখে সার্চ করলে হিন্দু ধর্ম নিয়ে অনেক লাইভ হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, অনেক আমি আলোচনা হয়েছে। দেখেছি, আমি আপনার লাইভ গুলো সেগুলা দেখি আর কি। সেই এবং আমাদের এখানে কয়েকজন হিন্দু ধর্মের এক্স হিন্দু আছেন, যারা আগে হিন্দু ছিলেন পরে হিন্দু ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়েছেন, এরকম অনেকজন মানুষ আছেন যারা যারা সংস্কৃত ভালো বোঝেন, যারা বেদ, উপনিষদ এবং আপনার ভগবদ গীতা এবং হচ্ছে গিয়ে মনুসংহিতা এই গ্রন্থগুলা ভালোভাবে পড়েছেন। আপনি যদি সেই দিন আলোচনা করতে চান তাহলে আগে থেকে জানাবেন, আমি তাদেরকেও বলে রাখবো আপনারা একটু সেই দিন চলে আসেন, তাহলে আপনি সেই বিষয়ে আলোচনাও করতে পারবেন, বিতর্ক করতে পারবেন। কিন্তু এইখানে এসে এই ধরনের দাবি দেওয়া যে ভাই আমাদের ধর্মগ্রন্থ সবচেয়ে সম্মান দিয়ে উড়ায় ফেলাইছে নারীকে, এই সমস্ত দাবি দেওয়া এখানে এসে করার প্রয়োজন নাই। আপনি যদি চান এটা নিয়ে বিতর্ক করতে পারেন, আলোচনা করতে পারেন। আপনি কি সেটা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক? না, আমি ইচ্ছুক নই, কিন্তু আমি ইচ্ছুক হলে আমি আপনাকে জানাবো অবশ্যই। ঠিক আছে, তাহলে আপনি যেদিন ইচ্ছুক হবেন সেই দিন আমাদেরকে জানাবেন। এছাড়া আপনাদের এই সমস্ত মানে গাল ভর্তি দাবি দেওয়া, হ্যাঁ, চাপার উপর দিয়ে দাবি দেওয়া করা, এই দাবি দেওয়াগুলো এখানে করা যাবে না ভাই। আপনি যদি আলোচনা বা বিতর্ক করতে চান তাহলে সেদিন আপনি রেফারেন্স গুলা একত্রে সাথে নিয়ে আসবেন, আমরাও সেদিন রেফারেন্স গুলা বের করে রাখবো। আমাদের কাছেও রেফারেন্স সমস্ত বইপত্র আমাদের কাছে থাকে, আমরা রেডি করে রাখি। কিন্তু হিন্দু ধর্ম নিয়ে যেহেতু আমরা খুব একটা আলোচনা করি না, কারণ হিন্দু ধর্ম এত জঘন্য, এত নোংরা, এত মানে মানে এটা ঘাটলে এত গন্ধ বের হয়, এত দুর্গন্ধ বের হয় যে এটা নিয়ে আমরা ঘাটাঘাটিও বেশি একটা করি না, কারণ এটা এমনই কুকুরের গু, হিন্দু ধর্মটা এমনই কুকুরের গুয়ের মতো, এটা নিয়ে ঘাটলেও গন্ধ বের হয়। এই জন্য আমরা এটা নিয়ে বেশি ঘাটি না, ঠিক আছে? যদি আপনি ঘাটতেই চান তাহলে আমরা ওইটাও ঘাটতে হবে, মানে মানে হিসেব হাতে হাত মোজা টোজা পরে, প্লাস্টিকের মোজা টোজা পরে তখন ঘাটতে হবে, কিছু করার নাই। তো আপনি সেদিন আমাদেরকে জানাবেন কোন দিন আপনি আলোচনা করতে চান, ঠিক আছে?
আর যদি জি। আপনি যদি একা না পারেন, তাহলে আপনি মনে করেন ভাবলেন যে আপনি একজন পণ্ডিত রাখবেন বা হিন্দু ধর্ম সম্পর্কে এক্সপার্ট নিয়ে আসবেন, সেটাও আমাদেরকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের যারা এক্স হিন্দু আছে তাদেরকে বলে রাখবো। বলেন। কিন্তু দেখুন ভাই, স্বাধীনতা মানে কিন্তু এটা না যে মেয়েরা যে শর্ট ড্রেস পরবে বা এরকম কি স্বাধীনতা মানে, আপনি কি এটা কি এই স্বাধীনতা বোঝাচ্ছেন মানে তারা? এটাই ভাই, স্বাধীনতা মানে এটাই। স্বাধীনতা মানে আমার ইচ্ছা অনুসারে আমি জামা কাপড় পরবো। মানে আপনি যদি স্বাধীনতা মানে ওটা না, স্বাধীনতা মানে এই যে স্বাধীনতার ডেফিনেশন তৈরি করে যদি আপনি, তাহলে তার এটা স্বাধীনতাই থাকে না, তাহলে তো আপনি ডিকটেট করে দিলেন কি পরবো না না পরবো। না, যদি আপনি দেখেন এই যে স্বাধীনতা স্বাধীনতার ইসলামের থেকে স্বাধীনতার কিন্তু স্বাধীনতার যদি আপনি সীমানা নির্ধারণ করে দেন, তাহলে সে, মনে করেন আপনাকে আমি বললাম যে আপনি যে কোনো খাবার খেতে পারবেন, আপনি খাবার খাওয়ার ব্যাপারে স্বাধীন, কিন্তু আপনি ভাত খেতে পারবেন না, আলু খেতে পারবেন না, পানি খেতে পারবেন না, কোক খেতে পারবেন না, মাংস খেতে পারবেন না, সালাদ খেতে পারবেন না। এইগুলা যদি আমি দিয়ে দিই, তাহলে তো আর আপনি স্বাধীন থাকলেন না। যখন আমি শর্ত জুড়ে দিব এটার সাথে, বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দিব এটার সাথে, আপনি দেখবেন যে এই যে বাংলাদেশে বা ভারতে বিভিন্ন ধরনের টেলিফোন কোম্পানি বিভিন্ন অ্যাড দেয় যে আহ, এই প্যাকেজটা কিনলে তুমি 5 জিবি পাবা, 5 জিবি মানে ইন্টারনেট পাবা। নিচে একটা স্টার চিহ্ন দিয়ে দেয়, একটা স্টার চিহ্ন দিয়ে নিচে লিখে দেয় যে এই 5 জিবি 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে বা একদিনের মধ্যে শেষ করতে হবে। মানে একদিনের ভিতরে আমি 5 জিবি শেষ করবো, 5 গিগাবাইট শেষ করবো কেমনে? এটা কেমন কথা, কি রকমের উদ্ভট কথা? একদিনের ভিতরে আমি 5 জিবি শেষ করবো কেমনে? তার মানে হচ্ছে গিয়ে তারা আমারে মানে বলে দিচ্ছে, উপরে বড় বড় করে লিখে দিচ্ছে যে 5 গিগাবাইট ইন্টারনেট, নিচে ছোট করে অনেক ছোট, ওইটা যেটা দেখা যায় না, স্টার দিয়ে দেয় একটা, ওইখানে লেখা থাকে শর্ত প্রযোজ্য। আবার শর্ত প্রযোজ্য শর্তে গিয়ে দেখি যে ছোট করে লেখা একদিনের ভিতরে ওই 5 জিবি শেষ করতে হবে। আরে মুসিবত, একদিনের ভিতরে আমি শেষ করবো কেমনে 5 জিবি? মানে হচ্ছে ওই বেটারা আমার সাথে একটা বদমাইশি করতেছে, একটা ফাইজলামি করতেছে, বলতেছে যে আমাকে 5 জিবি দিচ্ছে, আসলে দিতেছে একদিনের ভিতরে শেষ করতে হবে। তা একদিনের ভিতরে তো 5 জিবি শেষ করা যায় না। তার মানে তারা আমারে কিছু দিতেছেই না, হুদাহুদি বলতেছে এই 5 জিবির কথা। আপনি যখন এই যে স্বাধীনতার কথা বলবেন, তখন যখন একটা শর্ত লাগে, একটা স্টার চিহ্ন দিয়া নিচে ছোট করে লিখবেন যে তুমি পোশাক, উপরে লিখবেন বড় বড় করে তুমি পোশাক পরার ব্যাপারে স্বাধীন। অনেক, আমি এই দেশে নারীরা স্বাধীন। নিচে শর্ত দিয়ে দিবেন যে তুমি এই পোশাক পরতে পারবা, সেই পোশাক পরতে পারবা না, এটা পরতে পারবা না, সেটা পরতে পারবা না। তাইলে তো আর সেটা স্বাধীনতা থাকলো না, তাহলে সেটা স্বাধীনতা কেমনে হইলো? আপনি তো এটা স্বীকার করবেন যে ইসলামের থেকে হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের নারীদের যেটা নিয়ে অনেক কথা হচ্ছিল, স্বাধীনতা। সেটার উত্তরটা আমি আগে দেন। যে সেটা বুঝতে পারছি। যদি আপনি কোনো ধরনের রেস্ট্রিকশন আরোপ করে দেন, যদি রেস্ট্রিকশনটা আরোপই করে দেন, তাইলে সেটা স্বাধীনতার সংজ্ঞার ভিতরেই তো পড়লো না। স্বাধীনতা মানে তো আমি আমার ইচ্ছা অনুসারে সেটা করব বা না করব। ঠিক আছে? আচ্ছা, আপনি মনে করেন আপনি কি ভারতে থাকেন, তাই না? জি, জি। আপনি কি ভোট দেওয়ার ব্যাপারে স্বাধীন? হ্যাঁ, আমি স্বাধীন। এখন যদি আপনাকে এই শর্তটা দেওয়া হয় যে আপনি বিজেপি কে ভোট দিতে পারবেন না এবং কংগ্রেসকেও ভোট দিতে পারবেন না, কিন্তু আপনি ভোট দেওয়ার ব্যাপারে স্বাধীন, কিন্তু শুধুমাত্র বিজেপি আর কংগ্রেসকে আপনি ভোট দিতে পারবেন না, এই কথা যদি কেউ বলে, তার মানে কি আপনি স্বাধীন হলেন ভোট দেওয়ার ক্ষেত্রে? না, স্বাধীন হওয়া পেলাম না। তাহলে আপনি মানে আপনাকে তো জাস্ট দুইটা দলের ভোট দিতে না করছে, তাহলে আপনি তো স্বাধীনই তো হইলেন নাকি? না, আমি আপনার কথা যৌক্তিক বুঝতে না না, পারছি। বাদ বাকি দলে তো আপনি ভোট দিতেই পারতেছেন, অসুবিধা কি? আপনি বাদ বাকি দলে ভোট দিবেন, অসুবিধা কি? তৃণমূল আছে, আরো কত কত দল আছে, সেগুলোতে দিবেন, অসুবিধা কি? জি, জি। তাহলে আপনি যখন বলতেছেন যে ভাই এটা কি স্বাধীনতার মানে কি, এটা মেয়েরা শর্ট ড্রেস পরবে, এই হ্যাঁ অবশ্যই এটাই স্বাধীনতা। একটা মেয়ে যদি শর্ট পরতে চায় সে শর্ট পরবে, সে যদি বিকিনি পরতে চায় সে বিকিনি পরবে, সে যদি বোরকা পরতে চায় সে বোরকা পরবে। এইটা কি স্বাধীনতা বলে? এইটাই এক্স্যাক্টলি, এটাই স্বাধীনতা। যে আপনি ডিকটেট করবেন না যে সে কি পরবে না না পরবে, সে এটা ডিসিশন নিবে, সে এই সিদ্ধান্তটা নিবে সে কোন ড্রেসটা পরবে কোন ড্রেসটা পরবে না। আচ্ছা, আমাদের সাথে অমিত ভাই চলে আসছে। অমিত ভাই, আপনি তাহলে স্টেজে চলে আসেন। অমিত ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো এসে গেছি আসিফ ভাই, কি খবর? আমি ভালো আছি, আপনি কেমন আছেন আসিফ ভাই?
এই তো ভালো আছি ভাই, খুবই ভালো হলো আপনি চলে আসছেন। আমাদের সাথে একজন আছেন শ্রেয়া, উনি বোধহয় হিন্দু ধর্মাবলম্বী। আপনি ভালো মানে এই সময় চলে আসছেন। অমিত ভাই, প্রথমে আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে স্বাধীনতা, একজন যদি বলে যে মেয়েরা অনেক স্বাধীন, কিন্তু স্বাধীনতা মানে তো এটা নয় যে ওরা শর্ট ড্রেস পরবে, শর্ট ড্রেস পরা যাবে না, তাহলে কি আর মেয়েরা স্বাধীন হইলো অমিত ভাই? না, অবশ্যই না আসিফ ভাই। প্রথমত এই যে ধারণাটা, এটা এরকম ধারণা আমাদের কাছে থাকতেই পারে যে আহ, একজন নারীকে সেখানে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়, সেটা হয়তো ঠিকই হতেও পারে। সেটা সেটা নিয়ে ইয়ে করছি না। সেখানে অনেক দেবতার পাশাপাশি অনেক দেবীও আছেন যাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করা হয়। কিন্তু আমি জানি না, মানে শ্রেয়া, ইনি যে নামটা দিয়ে এসেছেন, তা উনি সত্যজিৎ রায়ের দেবী সিনেমাটা দেখেছেন কিনা। সত্যজিৎ রায় যদিও এই সিনেমাটা নিয়ে যখন এই সিনেমাটা যখন রিলিজ হয়, তখন সত্যজিৎ রায়কে নিয়ে প্রচুর কটাক্ষ করে বিভিন্ন হিন্দু ধার্মিকরা। সবাই বলে যে সত্যজিৎ রায় তো ব্রাহ্ম সমাজ থেকে বিলং করে, তাই জন্য তিনি, তার পিতামাতা তো পিতা প্রপিতা, তার পিতা এবং পিতামহ এরা সবাই তো ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন। তাই ইনি হয়তো হিন্দু ধর্মকে একটা ডিগ্রেড করার জন্য, তাকে নিচু দেখানোর জন্য এই সিনেমাটা হয়তো বানিয়েছেন। কিন্তু তার মোটেই, তার এই সিনেমাটা দেখবেন বা তার ইন্টারভিউ শুনবেন, সেখানে দেখলেই বুঝতে পারবেন যে সেখানে তার এই ধরনের কোনো ধরনের কোনো কোনো ইচ্ছে বা ইন্টেনশন এরকম কোনো কিছু ছিল না। তাহলে এই যে সিনেমাটা, এই যে দেবী সিনেমাটা, এই সিনেমাটা কি দেখাচ্ছে? এই সিনেমাটা বলতে চাইছে, সত্যি কথা বলতে কি, এই সিনেমাটা বলতে চাইছে যে কোনো মানুষকে দেবতার মর্যাদা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে যদি তাকে যদি শুধু তাকে মানুষ মনে করলেই যথেষ্ট। তার জীবনযাপন স্বাভাবিক থাকবে, তাকে তার যতটুকু প্রাপ্য সম্মান সেইটুকু দিলেই হবে। দ্যাট ইজ মোর দেন এনাফ। আপনাকে কখনোই এরকম হচ্ছে তাকে হচ্ছে ঈশ্বরকে ঈশ্বর রূপে বা দেবী রূপে পুজো করতে হবে, তবেই তাকে সম্মান দেখানো হলো, নইলে সম্মান দেখানো হলো না, সেরকম কিন্তু নয়। এবং আমরা যখন যখন ধর্মগ্রন্থে যেরকমই বলা হোক, অনেক কন্ট্রাডিক্টরি, অনেক মানে সেলফ মানে কন্ট্রাডিক্টরি অনেক রকম স্টেটমেন্ট আছে। কিন্তু এই যেমন ধরুন রামকৃষ্ণ পরমহংসদেব, হ্যাঁ, তো ইনিই বলছেন নারী হচ্ছে নরকের দ্বার। হ্যাঁ, তিনি নারীদেরকে কখনো দেখতে পাচ্ছেন না। এই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমরা হিন্দু ধর্ম থেকেই দেখি। এবং যদি দেখেন রামকৃষ্ণ পরমহংস, ইনি কিন্তু হিন্দু ধর্মের একজন ধ্বজাধারী। হ্যাঁ, তিনিও কিন্তু এই কথা বলছেন। তাহলে আমরা এই যে ধর্মটা থেকে যে প্র্যাকটিক্যালি আমরা কি জিনিস দেখছি, সেখানে কি নারী অধিকারের কথা বলা হচ্ছে? সেখানে কি ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে? না, সেরকম কিন্তু বলা হচ্ছে না। এবং যে সমস্ত গল্পগুলো আমরা দেখি, গার্গী, মৈত্রেয়ী, এদের যে এদের যে কথাগুলো আমরা শুনি, এরা যে আহ, মানে এরা কি ওমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক? সবসময় কিন্তু নয়। এটা ঠিক যে সমাজে এমন কিছু বিদুষী নারী নারী ছিলেন, সেটা সত্যি কথা। কিন্তু তারা এক্সেপশনাল কেস, প্রথমত। দ্বিতীয়ত, তাদের লাইফও কিন্তু খুব যে স্মুথ ছিল এরকম নয়। তাদেরকেও যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছিল। আমরা অবশ্যই দেখি, আমরা মহাভারতের দিকে তাকালে আমরা দেখি, দ্রৌপদীকে দেখি। কিন্তু দ্রৌপদীকেও যে ভর্ৎসনার স্বীকার করতে হতে হয়নি সেরকম নয়। যুধিষ্ঠির, তাই কিন্তু রীতিমতো একটা জায়গাতে তাকে বলছে যে তুমি কিন্তু ম্যানিপুলেটর। হ্যাঁ, তুমি সবাইকে ম্যানিপুলেট করেছো, তোমার জন্যই কিন্তু আলটিমেটলি যুদ্ধটা হয়েছে। যুদ্ধের কারণ যদি দেখতে চাও, সেটা কিন্তু তোমার জন্যই হয়েছে। তুমি কিন্তু দুর্যোধনকে তুমি হাসাহাসি করেছিলে, তাই এইরকম ভর্ৎসনাও করছে কিন্তু। তা আমরা সত্যি করেই তাকালে আমরা এরকম দেখি যে হ্যাঁ, কোনো কোনো জায়গাতে হয়তো সেরকম এম্পাওয়ারমেন্টের কথা হয়তো বলছে, সেরকম এক্সেপশনাল কয়েকজনের কথা বলছে। কিন্তু ওই যে রামকৃষ্ণের যে কথাটা, যে নারী নরকের দ্বার, এটাও কিন্তু সেই দেখুন ধর্মেরই একটা পার্ট। আসিফ ভাই। দেখুন, কিছু কিছু জিনিস আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, এটা আমি মানছি। কিন্তু আমরা যারা সত্যিকার অর্থে যারা ধর্ম পালন করি, বা আমরা যারা একদম কট্টর যারা সনাতনী, আমরা কিন্তু বিশ্বাস করি যে নারীদের পরিপূর্ণ মর্যাদা, পরিপূর্ণ অধিকার থাকা প্রয়োজন। অবশ্যই এইটা, অবশ্যই নারী তার ইচ্ছা মতো সবকিছু করতে পারে। কিন্তু দেখুন, নারীকে আসলে আমাদের সনাতন ধর্মে লক্ষ্মী বলা হয়, যে তারা হচ্ছে ঘরের লক্ষ্মী। বা তারা যদি একটু শালীনতাটা আসলে মেনটেন না করে, তো ব্যাপারটা হচ্ছে এটি, তার নারী ইচ্ছা মানে মতো বুঝলাম যা না, খুশি। মানে বুঝলাম না, মানে তাদের উপরে এক ধরনের দেবত্ব আরোপের মাধ্যমে তাদের ভেতরে এক ধরনের, তাদের উপরে এক ধরনের আহ তৈরি করে, তাদেরকে দেবতার আসনে বসায় দিয়ে তাদেরকে আসলে দাসে পরিণত করার একটা চক্রান্তই তো এটা আমার মনে হচ্ছে। কারণ
কোনো মেয়ে তো আসলে কোনো দেবী না, একটা মেয়ে আসলে একজন মানুষ। হ্যাঁ, দেবীর একজন মানুষ পর্যায়ে দেখা হয়, তাকে দেবীর মতন করে দেবীর দেখা হয়। পর্যায়ে দেবীর পর্যায়ে যখন তাকে তুলে ফেলবেন, তখন তো তার যে মানবিক মর্যাদাগুলা মানবিক চাহিদাগুলা, সেই চাহিদাগুলাকে আপনি আস্তে আস্তে বন্ধ করে দিবেন। এইটা তো একটা অনেক না 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 পুরনো। না না, সে কথা যা শুনে খুশি নেন, তাই কথা কথা শুনে নেন, কথা শুনে নেন একটু। এই দেবত্ব আরোপের মাধ্যমে একজন মানুষের যে মানবিক চাহিদাগুলা, সেই চাহিদাগুলাকে কিভাবে অবহেলা করা হয় সেটার একটা উদাহরণ আপনাকে আমি দিচ্ছি। প্রাচীনকালে একটা মেয়েকে, আহ, এখনো নেপালে যেটা আছে, যে একটা মেয়েকে এই যে মানে বালিকা পূজা না যেন কি বলে, ভার্জিন ভার্জিন পূজা, আমি নিজে নেপালে গিয়ে সেই ঘটনার দেখে এসেছি। একটা মেয়েকে দেবতার দাসীতে পরিণত করা হয় এবং সেই মেয়েটা আর বিয়ে টিয়ে করতে পারে না। সেই মেয়েটা একদম কম বয়সী একটা বাচ্চা মেয়ে, সেই মেয়েটাকে দেবদাসী হিসেবে সেই মন্দিরে রেখে দেওয়া হয়। এখন সেই মেয়েটাকে যখন দেবতার আসনে বসায় দিল, একটা মেয়ে হচ্ছে একটা মানুষ, তার যৌন চাহিদা আছে, তার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, খেলাধুলা, আনন্দ ফুর্তি, এই ধরনের অনেক চাহিদা, অনেক ধরনের আহ কাজ সে করতে চায়। সেটা একজন পুরুষও যেরকম করতে চায়, একজন নারীও কিভাবে করতে চায়। সে সাঁতার কাটতে চায়, সে গাছে উঠতে চায়, সে দৌড়াতে চায়, সে খেলতে চায়, সে পড়ালেখা করতে চায়। যখন আপনি তাকে দেবতাতে পরিণত করবেন, এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের সমাজে মা হিসেবে প্রতিষ্ঠা করে এমন একটা ধারণা তৈরি করা হয় আমাদের সমাজের মধ্যে, যে তারা হচ্ছে মা, তারা হচ্ছে সর্বংসহা, তারা সারা জীবন শুধুমাত্র স্যাক্রিফাইস করবে, তারা সন্তানদের জন্য সমস্ত মানে ত্যাগ তিতিক্ষা সহ্য করবে, স্বামীর অত্যাচার মুখ বুজে সহ্য করবে। এইটা আমাদের সমাজের মেয়েদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে তুই মেয়ে, তুই হতে হবে, তোর হতে হবে সর্বংসহা, তোর সহ্য ক্ষমতা মাটির মতো, তুই সহ্য করবি খালি, সবাই তোকে এটা করবে সেটা করবে, কিন্তু তুই দেবীর মতো সব মুখ বুজে সহ্য করে নিবি। তুই কারণ তুই হচ্ছিস দেবী, তুই হচ্ছিস মা, তুই হচ্ছে মায়ের রূপ। এই যে এই ধারণাগুলো যখন সমাজে প্রতিষ্ঠা করা যায়, তখন মেয়েদেরকে দমন করা, মেয়েদেরকে এই মূলাটা ঝুলায় যে তারা দেবী, তারা মা, এই ধরনের মূলা ঝুলায় তাদের উপরে এই শোষণটা জারি রাখা যায়। কিন্তু সত্য হচ্ছে যে একটা মেয়ে অন্য আরেকজন মানুষের মতোই মানুষ, তারও ক্ষুধা লাগে, তারও জৈবিক চাহিদা আছে, সেও সেক্স করতে চায়, সেও হচ্ছে একটা প্রেম করতে চায়, সেও হচ্ছে একটা একটা কেন কয়েকটা প্রেম করতে চায়, সেও হচ্ছে গিয়ে কোনো একটা ছেলেকে দেখলে তার ভালো লাগে, এমনকি একটা বয়স্ক নারীরও একটা তরুণ ছেলেকে দেখলে ভালো লাগতে পারে। কিন্তু যখন তার উপরে এই দেবত্বটা আরোপ করা হয় যে তুমি হচ্ছ পবিত্রা, তুমি হচ্ছ মানে সর্বশ্রেষ্ঠা, তুমি হচ্ছ মা, এই ধারণাগুলা যখন তার উপর চাপায় দেওয়া হয়, তখন সে তার মানবিক যে চাহিদাগুলা, সেই চাহিদাগুলা আর পূরণ করতে পারে না। তখন সে নিজেকে মনে করে যে আমার সমাজের এই প্রেশারটা, সমাজের এই চাপটা সে সহ্য করতে হয় তার, যে আমি তো যে কোনো যা কিছু করতে পারি, আমার যেটা মনে ইচ্ছা করে সেই মনের ইচ্ছাটা তো আমি করতে পারবো না, কারণ আমি তো দেবী, দেবীর তো এই কাজগুলা করা করা যাবে না। যে এইরকম একটা রাজকন্যা একটা রাজকন্যাকে যেভাবে বলা হয় যে তুমি তো রাজকন্যা, তুমি তো বাইরে বের হতে পারবে না, তুমি তো এটা করতে পারবে না, তুমি তো সেটা করতে পারবে না, যে বিধিনিষেধ গুলা আসলে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ একটা মেয়ের উপরে চাপাইতে চায়, সেই বিধিনিষেধ গুলা আসলে তারা করে কি, এই না শব্দগুলার ভিতর দিয়ে সেই বিধি নিষেধ গুলা তার উপর চাপায় দেয় যে তুমি দেবী। অমিত ভাই, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? নিশ্চয়ই আসিফ ভাই, আমি আপনার সাথে একমত। এবং একটা একটা ইয়ে দেখায়, একটা এই যে আপনি যেটা বললেন না, সেখানে একটা ইয়ে দেখুন, এখানে একজন অভিজিৎ কর, তিনি একটা কমেন্ট করেছেন। রামকৃষ্ণ পরমহংসের বক্তব্যের প্রেক্ষাপট ছিল তার সময়ের ধর্মীয় সামাজিক বিশ্বাস। তিনি নারীকে নরকের দ্বার বলেছেন শারীরিক ও মানসিক শুদ্ধতার গুরুত্ব বোঝাতে। এখন ভাবুন, তার মানে যদি মানে এই যে একটা সেক্স বা এই যৌনতা, এই জিনিসটা রীতিমতো একটা অশুদ্ধ ব্যাপার। আমি সত্যি মানে মাঝে মাঝে এই জিনিসটা আমি বুঝি না যে এরকম একটা আনন্যাচারাল, এরকম একটা বাউন্ডারি ক্রিয়েট করার যে কি প্রয়োজন আছে, আমি সেটা বুঝি না। তাহলে আপনি যে কথাটা বললেন, এই ঠিক একই জিনিস আমি সবসময় ইকো করি আসিফ ভাই, যে এরকম ভাবে একটা জিনিস ইম্পোজ করে, একটা দেবত্ব আরোপ করে, এবং সেটা সত্যজিৎ রায়ও সেই জিনিসটি দেখাতে চাইছেন, যে একটা দেবত্ব আরোপ করে এটা কিন্তু তাকে ফ্রিডম দিচ্ছে না, এটা রাদার তাকে
কন্টিনিউয়াসলি তাকে সারাক্ষণ একটা শোষণের মুখে ঠেলে দিচ্ছে। এই যে আপনি বললেন না যে তাকে সবসময় একটা ত্যাগ তিতিক্ষা দেখাতে হবে, এই এক্সপেকটেশনটাই কিন্তু সবসময় সেট করা হচ্ছে। এখন হয়তো দেখবেন সবার মানে এই যে বাচ্চাদেরকে পড়াশোনা করতে পাঠাচ্ছে, ছেলে মেয়ের মধ্যে হয়তো ডিসক্রিমিনেট করে না, কিন্তু এরকম এই সমাজের মধ্যেই এরকম বহু ডিসক্রিমিনেশন দেখা যায়। লক্ষ্মী বলে, কিন্তু এই ইন্ডিয়াতেই দেখবেন ফিটাল যে ফিমেল যে ইনফ্যান্টোসাইড যেটা, সেই ফিমেল ইনফ্যান্টোসাইডের হার কিন্তু সব থেকে বেশি আসিফ ভাই, এবং সেটা রীতিমতো একটা ইয়েতে পৌঁছে গেছিল আসিফ ভাই। অমিত ভাই, এই মানে শ্রেয়া যে উনি যিনি বলছেন, ওনার কথা থেকেই কিন্তু এই জিনিসগুলো চলে আসতেছে। দেখেন, উনি বলতেছে যে দেখেন আমাদের ধর্মে নারীকে সর্বোচ্চ সম্মান দিয়ে দেবী করে ফেলা হয়েছে, এই কত স্বাধীনতা দেয়া, কত কিছু দেয়া হয়েছে, এখন তাই বলে কি মেয়েরা শর্ট ড্রেস পরবে? মানে উনি ওই দেবীতে বসায় দিয়ে, দেবীর সিংহাসনে বসায় দিয়ে একটা মানে শিকল পরায় দিল যে তুমি এই ড্রেস পরতে পারবে না, তুমি তো যেহেতু তুমি দেবী সেহেতু তুমি আর এই ড্রেস, ও তুমি তো দেবী, তাহলে তুমি তুমি মানে এই ভালো খাবারটা খেতে পারবে না, দেবীরা তো এত ভালো খাবার খায় না, দেবীরা এত ভালো খাবার দরকার কি, তুমি বাইরে যেতে পারবে না, তুমি তো দেবী, ঘরে তুমি সিংহাসনে বসে পায়ের উপর পা তুলে বসে থাকবা, তুমি তো দেবী, হ্যাঁ, তোমার তো বাইরে যাওয়ার তারা দরকার নেই। সবকিছু করবে, কিন্তু মানে পোশাকের যে একটা বিষয়, একজন যদি খালি একটা গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, ব্যাপারটা একটু কি কেমন না? তারা সবকিছু আচ্ছা, করবে, তাহলে আপনি এভরিথিং। শ্রেয়া, আপনি নামটা চেঞ্জ করে আসতে পারতেন। আমার মানে আপনার সাথে কথা বলতে আমার একটু অদ্ভুত লাগছে, শ্রেয়া আপনি নাম দিয়ে এসেছেন। যাই হোক, তা একটা প্রশ্ন, যে তাহলে মানে ওরকম দেবী লক্ষ্মী ভাবছেন কেন? মা কালীও ভাবতে পারতেন, মা কালীর আসনে বসাতে পারতেন, এরাও মা দেবী কালী হলো। তো নেংটু হয়ে থাকে নাকি? মা কালী নেংটু হয়ে থাকে না? ব্যাপারটা তেমন না। আপনাদের তখন তাকে আপনাদের মা বলা কালী, হচ্ছে, আপনাদের মা কালী কি নেংটু হয়ে থাকে না? হ্যাঁ, তার মানে আমরা একটা জিনিস বুঝছি কি আসিফ ভাই, যে আমাদের কাছে একটা সাইকোলজিক্যাল একটা আমাদের কাছে একটা বায়াসনেস আছে, আমাদের কাছে একটা ধ্যান ধারণা আছে যে এটা সঠিক, এটা ভুল। এইবারে সেটাকে সঠিক প্রমাণ করার জন্য আমরা কিন্তু একটা জিনিস ইম্পোজ করছি, একটা দেবিত্ব বা একটা দেবত্ব কিন্তু আরোপ করছি, এবং সেরকম একটা আইডল ওরকম বানিয়েছি, ওরকম একটা ইয়ে বানিয়েছি যে দেখো এই হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী এই করে, লক্ষ্মী সেই করে, লক্ষ্মী এরকম, লক্ষ্মী সেরকম বানিয়ে তারপরে সেটা আরোপ করে তারপরে আমরা ইম্পোজ করছি তুমি এরকম করতে পারবে না। তাই না আসিফ ভাই? এইটা কি মানে দেবিত্ব থেকে আসছে নাকি আমাদের মেন্টালিটি থেকে আসছে আসিফ ভাই? এটা ওই যে পুরুষতান্ত্রিক যে চিন্তা ভাবনা, সেখান থেকে একদম পুরুষতান্ত্রিকতার মূর্ত প্রতীক হচ্ছে এই ধরনের দেবীগুলা, এই যে বিশেষ করে লক্ষ্মী, সরস্বতী, এই টাইপের দেবীগুলা। নিশ্চয়ই আসিফ ভাই, এবং এই জন্যই আমরা দেখি এই যে মানে যে কোনো ধর্মে এই কারণে ব্যাপারটা হচ্ছে যে আমি ইসলাম সম্পর্কে পড়িনি বা অন্যান্য ধর্ম সম্পর্কে আমি পড়িনি, আমি যেটুকু আমি পড়াশোনা করেছি হিন্দু রিলিজিয়ন নিয়ে আমি পড়াশোনা করেছি, এইটা আমি সত্যি স্বীকার করি যে হ্যাঁ, কিছু কিছু ভালো জিনিস আছে, বেশ কিছু ভালো ফিলোসফি আছে যেগুলো সত্যি মানে পড়া যায়। যেমন ধরুন মহাভারত সত্যি আপনি পড়তে পারবেন, হ্যাঁ, রামায়ণ আপনি পড়তে পারবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বেদ আমি পড়তে পারি না, কারণ বেদের সংস্কৃতটা একটুখানি পুরনো সংস্কৃত, তা সেই জন্য এটা আমি সংস্কৃতে পড়তে পারি না। ইন্টারপ্রিটেশন গুলো অনেক সময় ওই শব্দগুলোর মানে আমরা এখন অনেকটাই হারিয়ে ফেলেছি, তা সবসময় যে ওটা যে সঠিক ইন্টারপ্রিটেশন হয় না সেটা আমি এক বাক্যে স্বীকার করি। কিন্তু তবুও আমরা সেই ইন্টারপ্রিটেশন গুলো বা তার মিনিং গুলো একবারে যে পুরো হারিয়ে গেছে সেরকম না। গ্রামার কিছুটা ডিফারেন্ট হয়েছে, কিছুটা শব্দের যে চয়ন বা শব্দের প্রয়োগ বা কারক বিভক্তি এই জিনিসগুলো একটুখানি ডিফারেন্ট হয়েছে, সেটা আমি জানি। এটা আমি স্বীকার করছি যে হ্যাঁ, কিছু কিছু জিনিস বেশ বেশ ভালো। ধরুন সার্ভে শান্তির ভবতু বা এই যে ইয়েগুলো ওয়ার্ডস গুলো খুব মানে সুন্দর সবার philosophy মঙ্গল গুলো। হোক, সবার মঙ্গল ও সবার জগতে সবাই সুখে থাকুক, এইটাই। হ্যাঁ, আপনি নিশ্চয়ই যেটা বললেন না, এটাই সবই। ঠিক আছে। না, আমি জানি, সেটা আমি জানি, হ্যাঁ। তা সেরকম ফিলোসফি আছে ঠিকই, কিন্তু তার মানে এটা নয় যে এই যে হিন্দু ফিলোসফি বা হিন্দু রিলিজিয়ন যেটা বোঝাচ্ছেন সেটা একবারে দুধে ধোয়া তুলসী পাতা এরকম না। এখানে অপারেশন, নারীদেরকে নারী নির্যাতন এই ধরনের জিনিসগুলো পাবেন একবারে, মানে ভরে ভরে পাবেন। সমস্যাটা হচ্ছে যে ভাই আমরা নিজেরা আমরা এগুলোকে সমর্থন এখনকার করি না, যারা কট্টর এইটা সনাতনী, কিন্তু এগুলোকে আপনার আমরা নিজেরা শুনুন, সমর্থন করি আপনি না। কট্টর সমর্থন বলতে কাদেরকে বোঝাচ্ছেন আমি জানি না। আপনি কোনটা ফলো করেন? আপনি পরাশর সংহিতা ফলো করেন নাকি কার সংহিতা ফলো করেন? কাকে ফলো করেন? আমি ভগবত গীতা ফলো করি, আচ্ছা, আপনি ভগবত ভগবত গীতা বা গীতা ভাগবতম।
দুটোর মধ্যে ডিফারেন্স কি? শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবতমের ভাগবত মধ্যে হচ্ছে ডিফারেন্স কি? শ্রীকৃষ্ণের লীলা বা শ্রীকৃষ্ণের জন্মচরিত এইগুলো নিয়ে, আর হচ্ছে যে এমনি গীতা হচ্ছে যে শ্রীকৃষ্ণ যেটা হচ্ছে যে মহাভারতে যেটা অর্জুনকে দিয়েছিলেন সেইটা। হুম, আচ্ছা ঠিক আছে। তো এইটা ফলো করছেন, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এটা নিয়ে আমরা পরে কথা বলতে পারি, ঠিক আছে। তা এই যে আপনি বললেন যে যেটা যে ফলো করে, ঠিক আছে, আপনি সাউথ ইন্ডিয়াতে আসবেন, যারা শাক্ত, হ্যাঁ, তারা কিন্তু আপনার ভগবত গীতা বা শ্রীমদ্ ভাগবতম এরকম এগুলো কোনো কিছু ফলো করে না, তারা এটা আপনি জানেন? কাকালিকা পুরাণটা ফলো করে। কাকালিকা পুরাণ আমাদের সনাতন ধর্মে হচ্ছে 8টি তাদের পুরাণ রয়েছে, এক্স্যাক্টলি, তার তার মানে মধ্যে আপনি একটা জিনিস কালিকা পুরাণটা বলছেন ফলো যে করে। আপনি, তার মানে আপনি একটা জিনিস না, সবাই যে এরকম সেরকম না, মানে এর মধ্যে প্রচুর ডাইভার্সিটি আছে। এই যেমন ধরুন নর্থ ইন্ডিয়াতে মায়ের দিক থেকে 5 পুরুষ, বাবার দিক থেকে 7 পুরুষের মধ্যে বিবাহ হয় না। সাউথ ইন্ডিয়াতে এমন হিন্দু আছে যারা মামার সাথে বিয়ে দেয়, জানেন? মেয়ের বিয়ে দেয় মামার সাথে। এবং এমন এমন মানে এমন পরিবার আছে যাদের বোন হতেই হয়, বোনের একটা মেয়ে হতেই হয়, তার সাথে ততদিন পর্যন্ত ওই ওই ভদ্রলোক ওয়েট করেন যে কবে বোনের একটা মেয়ে হবে, তবে তারা বিবাহ করবে। যদি না হয় তখন তারা বাইরে গিয়ে কোনোভাবে বিবাহ করে বা ওরকম অ্যাডপ্ট করে এরকম ভাবে বিবাহ করে, এই ধরনের কালচার আছে। তো এই যে কথাটা বলছেন জানো, যে যে একবারে মানে গোঁড়া ফলোয়ার বা এই ধরনের কথাটা বলছেন না, এরকম এরকম কোনো ফলোয়ার হিন্দুতে হয় বলে আমি জানি না। হিন্দু ধর্মের মধ্যে এরকম কেউ হয় বলে আমি জানি না। কারণ এটা কোনো রকম কোডেক্স বেসড একটা ওই একটা ধর্মগ্রন্থকে ফলো করে মানে একটা একটা রিলিজিয়ন গড়ে ওঠা না, এটা একটা কালচার বেসড একটা ইয়ে। এর মধ্যে বিভিন্ন রকম মানুষ আছেন, বিভিন্ন ধরনের ফিলোসফি আছে, বিভিন্ন মানুষ তাদের ইয়ে প্রচার করে যাচ্ছেন, এবং এই কারণেই দেখবেন একটা কথা আছে গোত্র, যে কোন গোত্রে বিলং করেন, এই কথাটা আছে। তাদের কোন ইয়েতে যখন ডিবেট করতে যাচ্ছেন তখনই কোন গোত্র, কোনটা ফলো করেন, কার সংহিতা ফলো করেন, কি ফলো করেন, কোন আপনি যেটা মনোথিইজম ফলো করেন, তা একেশ্বরবাদ ফলো করেন, নাকি কি বলে ওটাকে, আরে ভুলে যাচ্ছি, যাই হোক। তা এই ধরনের কোন কোন ফিলোসফি ফলো করেন, দ্বৈতবাদ ফলো করেন নাকি, সে সমস্ত কিছু সেটা আপনাকে বলতে হয়। তার মানে এই যে প্রথম কথাটা বললেন যে যে ফলো করে সেরকম না। এইবারে আপনি যে মনে করছেন যে একটা একটা সময় যে আপনি যদি একদম এই পেছনে চলে যান, এই স্বাধীনতার আগে যদি চলে যান, তখন দেখবেন মেয়েদেরকে কি করা হচ্ছে, মেয়েদেরকে জোর করে ওই একই ওই যে ওইরকম সতী সাবিত্রী এই সমস্ত বলে জোর করে তাদেরকে সহমরণে পাঠানো হচ্ছে। এটা কিন্তু হিন্দু ধর্মেই ছিল। সেটা কিন্তু যে যে রিফর্মেশনটা হয়েছে ওইটা কিন্তু ধর্মের ক্রেডিট নয়। এইটা হচ্ছে মানুষ যারা চেতনা বুদ্ধি হয়েছে তাদের, যারা হচ্ছে ওয়েস্টার্ন কালচার থেকে কিছুটা শিখে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে তাদের ক্রেডিট। এটা কিন্তু ওই যে রাজা রামমোহন রায় তার ক্রেডিট। এই যে বিধবা বিবাহ আপনি আহ বেশি কিছু করতে হবে না, আপনি শীর্ষেন্দু মুখোপাধ্যায় শুধুমাত্র ওই যে বা আপনি প্রদীপী বর্মী বাক্স আর শিশু মুখোপাধ্যায়ের ওই গয়নার বাক্স যে গল্পটা, যে ভূতের গল্পটা, এই গল্পগুলোই পড়বেন। এই গল্পগুলো পড়লেই বুঝতে পারবেন যে তার মধ্যে সেই সময়ের মধ্যে কিভাবে মানে একবারে বা সেই সময় পড়তে পারেন, প্রথম আলো পড়তে পারেন, সেগুলো পড়লেই বুঝতে পারবেন যে সেই সময় একটা একটা এই যে কালচারের মধ্যে এই হিন্দু নারীদের মধ্যে কিরকম অবস্থা ছিল। আপনি এসে এখন বলছেন, এখন নিজে আপনি পাশ্চাত্য সভ্যতায় শিক্ষিত হয়ে আপনি বলছেন যে না ভাই ওই জিনিসটা খারাপ ছিল, এখন আমি বুঝতে পারছি। না ভাই, আপনি আপনার হয়তো মেয়েকে বলছেন আচ্ছা ঠিক আছে তুই পার্টি করতে যেতে পারিস, কিন্তু ভাই তাড়াতাড়ি চলে আসিস। আপনার ছেলেকে হয়তো বলছেন দেখিস ভাই মেয়েদের সাথে অসভ্যতা করিস না। এটা কিন্তু আপনার ধর্মের শিক্ষা না, এটা হচ্ছে এখন যে শিক্ষা দীক্ষা পাচ্ছেন সেই শিক্ষা দীক্ষার ক্রেডিট, এটা কিন্তু ধর্মের ক্রেডিট নয়। আসিফ ভাই। হ্যাঁ শ্রেয়া, আপনি বলেন, আপনার আর কিছু বলার থাকলে বলতে পারেন। তাহলে ভাই বলছিলাম যে মানে মানে আমরা যে জীবনে জন্মগ্রহণ করলাম, তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যটা মূলত কি হওয়া উচিত? বা আমাদের যে কোনো পাপ পুণ্য যে একটা চক্র, বা আমাদেরকে এগুলো কোনো কিছু কি মানা ও উচিত না? আপনি একটা আমাদের বই যে পড়বেন, আপনি আমাকে আপনাকে একটা বই পড়তে ইয়ে করবো, সাজেস্ট করবো, আপনি পড়ে জি পরদিন জি জি আসবেন। বলেন জি জি আচ্ছা, বলেন। আপনি রিচার্ড ডকিন্সের দ্য গড ডিলিউশন বলে একটা বই আছে, এইটা পড়বেন। হ্যাঁ, এবার কোন চ্যাপ্টারটা পড়বেন আমি সেটা আপনাকে বলে দিচ্ছি। চ্যাপ্টার 6 পড়বেন। হ্যাঁ, দ্য রুটস অফ মরালিটি, ওয়াই আর উই গুড, এই চ্যাপ্টারটা পড়ে আসবেন। পড়ে এসে এইটা এই যে আপনি প্রশ্নটা করলেন না, এই প্রশ্নটা পড়ে আসবেন, পড়ে এসে আমরা এটা নিয়ে আলোচনা করবো, কেমন? এটা আপনার হোম টাস্ক। জি জি ঠিক জি আছে? ঠিক আছে বললাম, তাহলে। আচ্ছা কোনটা ভাই, মনে ঠিক আছে? আছে। কোন বইটা মনে আছে? নইলে লাইভটা আমার শুনে বইটা নেবেন। ঠিক হ্যাঁ, আমার বইটা ঠিক মনে নেই, কিন্তু আমি লাইভটা ই করে নিচ্ছি, রেকর্ড করে নিচ্ছি।
রেকর্ড ঠিক আছে, করে আপনি একটা নিচ্ছি। কাজ করবেন, 1 ঘন্টা 17 মিনিট, 1 ঘন্টা 17 মিনিটের একটু আগে, 16 মিনিট থেকে 17 মিনিটে শুনবেন। আমি আবার রিপিট করছি সবার জন্য। এটা এটা হচ্ছে রিচার্ড ডকিন্সের বই, দ্য গড ডিলিউশন, চ্যাপ্টার 6, দ্য রুটস অফ মরালিটি, ওয়াই আর উই গুড। যদি চান কেউ, এইটার কিন্তু অডিও বুক ইয়েতে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। রিচার্ড ডকিন্সের ভয়েসেই আছে অডিও বুক। অসাধারণ তার বাচনভঙ্গি, অসাধারণ তার উচ্চারণ, মানে কোনো সন্দেহ নেই তাতে। এইটার একটা বাংলা অনুবাদও আছে। বাংলা অনুবাদটা আমি ভুলে গেছি নামটা, ভদ্রলোকে কে অনুবাদ করেছেন। তবে এটার বাংলা অনুবাদও কিন্তু কিন্তু পাওয়া যায়। তবে বাংলা অনুবাদটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ রিচার্ড ডকিন্স যে শব্দগুলো ব্যবহার করেছেন সেগুলো খুব ভালো, মানে বাংলায় খুব একটা ভালো আসেনি। তা ইংলিশটি পড়বেন, খুব সাবলীল লেখা, খুব সুন্দর লেখা। আসিফ ভাই, আসিফ ভাই নিশ্চয়ই পড়েছেন গড ডিলিউশন। হ্যাঁ, পড়েছি ভাই। আমরা আসিফ ভাই, আপনি একদিন একদিন যদি লাইভে যদি অনুমতি দেন, একদিন আমরা এটা নিয়ে আলোচনা করবো, মানে আমরা লাইন বাই লাইন আমরা পড়ে দেখবো ওই চ্যাপ্টার 6, ওই মোরালিটি নিয়ে কি বলতে চাইছেন। আপনার একদিন সময় হলে আমি আপনি বসে একদিন এটা পড়ে দেখবো আসিফ ভাই, হ্যাঁ? অবশ্যই, অবশ্যই। আপনি তাহলে সেটার একটা মানে করেন, কোন দিন করবেন সেটার একটা প্ল্যান করেন। প্ল্যান করে আমাকে ঠিক আছে, জানা দিলেই আমি আহ, আপনি আপনি পরে সবাইকে এটার এটা তো আমরা পরে ব্যবহারও করতে পারবো। পরে আমরা সেই চ্যাপ্টার ওয়াইজ আমরা এই জিনিস ভিডিওগুলো ব্যবহারও করতে পারবো। আমাদের অন্যান্য যে ইয়াগুলো আছে, শর্ট ভিডিও ক্লিপ যে আমরা তৈরি করি, সেখানে আমরা ব্যবহারও করতে পারবো পরে। নিশ্চয়ই আসিফ ভাই, অবশ্যই আমি আপনাকে জানাবো, এই সপ্তাহেই আপনাকে জানাবো আমি। ঠিক আছে, তাহলে শ্রেয়া, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। জি জি জি, আচ্ছা ভাই, ঠিক আছে। ভালো ওকে। থাকেন। জি। পরে অমিত ভাই, তাহলে তো আপনি তো আছেন কিছুক্ষণ নাকি? আসিফ ভাই, আমি একটুখানি ডিনার করে আসছি, হ্যাঁ, সবাই ওয়েট করছে। আচ্ছা আসিফ ভাই, যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করে আপনাকে যাই। এটা মানে এরকম কোনো মানে এই আজকে না আসাদ নূর ভাই একটা লাইভ শুনছিলাম হঠাৎ করে, হ্যাঁ, তো সেখানে হ্যাঁ, হ্যাঁ। একটা কথা শুনলাম, তা যে প্রফেট মোহাম্মদ, তিনি নাকি উট চুরি করার জন্য মানে লোকজনকে হাত পা কেটে, চোখ নষ্ট করে দিয়ে, মানে ওই মাটিতে ফেলে, মানে একদম ইয়েতে ফেলে, জল না দিয়ে এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করেছেন। হ্যাঁ, একটা বর্ণনা আছে। আমরা তো গত লাইভে এই জিনিসটা দেখালাম, কিন্তু অমিত ভাই, এখানে একটা টেকনিক্যাল সমস্যা আছে। এটা কিন্তু উট চুরির কারণে এই শাস্তিটা দেয়া হয় নাই। এই শাস্তিটা হ্যাঁ, দেয়া হয়েছিল ইসলাম ত্যাগ করার কারণে, এই শাস্তিটা দেয়া হয়েছিল। এবং হাদিসের ভিতরে স্পেসিফিকলি এই জিনিসটা বলে দেয়া আছে যে এই শাস্তিটা উট চুরি বা রাখালকে হত্যা এই সমস্ত পাপের কারণে দেয়া হচ্ছে না, স্পেসিফিকলি ইসলাম ত্যাগ করার কারণে। হাত পুরা একটা মানে 10-12 জনের একটা গ্রুপ, এই গ্রুপের সমস্ত লোকজনকে হাত এবং পা কেটে এবং সেই জায়গাগুলা থেকে রক্ত প্রবাহিত হতে দিয়ে, কোনো ধরনের কোনো না দিয়ে, রক্ত যে থামানোর কিছু পদ্ধতি আছে ওই প্রাচীনকালে যে পুরায় দিত, সেইগুলা কিছুই না দিয়ে হুম, রক্ত প্রবাহিত হতে দেয়া হইলো, এবং বলা হইলো এবং করা হইলো কি, উত্তপ্ত বালিতে তাদেরকে ফেলে রাখা হইলো। এবং সেইটুক করেই থামলো না, লোহার কিছু শলাকা নিয়ে সেগুলাকে গরম করে চোখ চোখ গালায় দিয়ে চোখগুলো একদম ঘুটে বের করে দিয়ে তখন তাদেরকে সেই অবস্থাতে ফেলে রাখা হইলো। এবং মৃত্যুর সময় কয়েকজন মাটি কামড়াচ্ছিল এবং বলতেছিল, আমাকে একটু পানি দাও, আমি একটু পানি খাবো। কিন্তু সেই পানিটুকু তাদেরকে দেয়া হইলো না, তাদেরকে এই অবস্থাতে মরতে দেয়া হইলো। এবং মানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আরেকটা হাদিসে বলা আছে যে একজন জিজ্ঞেস করতেছে যে এই লোকগুলাকে যে মারা হইলো, এটা কি তাদের পাপের শাস্তি দেয়া হইলো নাকি কুফরের জন্য শাস্তি দেয়া হইলো? তখন আরেকজন সাহাবী বলতেছে, এটা ওই ব্যক্তিদের কুফরের কারণে, পাপের কারণে না, কুফরের কারণে, মানে হচ্ছে ইসলাম ত্যাগ করার কারণে এই শাস্তিটা দেয়া হয়েছে। অমিত ভাই, তার মানে মানে এটা কি মানে একটা ইয়ে ক্রিয়েট করা হতো, একটা মানে একটা ফিয়ার ক্রিয়েট করার ইয়ে হতো, মানে পারপাসটা কি ছিল, যে একটা একটা এমন একটা ভয় ক্রিয়েট করা যে আমার দলে যারা এসছিস তারা যেন বেরোতে না পারিস, এরকম একটা ব্যাপার ছিল কি, মানে একদম একদম, হ্যাঁ, মেন্টালিটি কি একদম ছিল? একদম আতঙ্ক, একদম ত্রাস সৃষ্টি করা একটা। এবং হাদিসের ভিতরে এই জিনিসটাও মানে খুব সরাসরি বলা আছে যে নবী বলতেছে, আমি ত্রাস সৃষ্টি করতে এসেছি, আমি মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করতে চাই। তার মানে আসিফ ভাই, আমি মানে এইটা এটা ধরুন এই যে যে গল্পটা শুনছিলাম আর কি, তা এই ভদ্রলোক, এই যারা 12 জনের কথা বললেন, এরা এসে ওই কিছু পেট টেট খারাপ হয়েছিল, তারপরে হচ্ছে যাওয়ার সময়
মানে ভালো লেগেছিল, ইসলাম গ্রহণ করেছে। এইবারে তারা তো ওই ইসলামটা প্র্যাকটিস করেনি, মানে দে আর নট ওয়েল অ্যাওয়্যার অ্যাবাউট ইসলাম। আমার মনে হয় না 2-3 দিনে বা ওই কটা দিনের মধ্যে তারা ইসলামকে পুরো জেনে যাবে, এটা তো আমার মনে হয় না। তা আমি যখন আপনাদের লাইভে প্রথম আসি তার আগে আমি একবার শুনেছিলাম, একবার এই মিনার ভাইয়ের কাছে শুনেছিলাম যে এরকম ব্যাপারটা নয়, এটা কনটেক্সচুয়াল ব্যাপারটা, মানে সে কদিন ইয়ে করছে, কতদিন পালন করছে, কতটা ইসলামের মধ্যে ঢুকেছে, এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে সে যদি এগুলো এরকম হয় যে মিথ্যা কথা, এগুলো একদম মিথ্যা কথা, এগুলা মুমিনরা বলে, মিথ্যা কথা বলে। আমরা অনেক সময় বিতর্কের সময় দেখা যায় যে মুমিনদের অনেক কিছু আমরা ইগনোর করি, আর কারণ আমরা মূল পয়েন্টে চলে যেতে চাই। এই কারণে অনেক সময় মুমিনরা অনেক মিথ্যা কথা বলে, সেগুলো আমরা একটু ইগনোর করে করে সামনের দিকে আগায় যাই। কিন্তু তার মানে এটা না যে ওই জিনিসগুলো আমরা মেনে নিচ্ছি। মুমিনরা অনেক সময় এসে আমাদেরকে এই টাইপের উল্টাপাল্টা মিথ্যা কথা বলেছে। কিন্তু অমিত ভাই, এরকম কোনো ইয়া নাই যে জানার জন্য সময় দিতে হবে বা ইয়া করতে হবে, এরকম কোনো বিধান নাই আসলে। তার মানে এটা শর্ট পিরিয়ডের জন্য, ধরুন সে জাস্ট তাকে হচ্ছে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, ইসলামকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, কারো ভালো লাগলো। এই যেমন ধরুন ইসকন হিন্দু ধর্মকে যেভাবে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, তাই ভালো লাগলো, তারা গ্রহণ করলো। গ্রহণ করে তারা 1 দিন হোক 2 দিন হোক, ইট ডাজন্ট ম্যাটার, রাইট? মানে আমি বলতে চাইছি যে হ্যাঁ, 1 দিন হোক 2 দিন হোক, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, তারা যদি বলে যে না, আই এম নট গোইং টু মানে স্টে উইথ দিস, তাদেরকে মেরে ফেলতে হবে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। ওকে। কিন্তু আমার এই বর্ণনাটা পড়ে আমার খুবই খারাপ লাগলো। মানে আমি এরকম ইয়ে আছে এরকম জানতাম না। মানে অনেক সময় তো শুনেছি যে তিনি খুবই মানে প্রফেট মোহাম্মদ তিনি খুবই কাইন্ড হার্টেড ছিলেন। এরকম তো অনেক স্টোরি শুনেছি। আমি যদি খুব একটা ইন্টারেস্টেড না, কিন্তু তাহলেও এরকম অনেক স্টোরি শুনেছি। কিন্তু এই বর্ণনাটা পড়ে মানে এরকম হচ্ছে এই নৃশংসতা, এরকম একটা ইয়ে পড়ে যে তাদেরকে জল পর্যন্ত খেতে দেওয়া হলো না। এই জিনিসটা পড়ে কিন্তু আমি খুবই ব্যথিত হলাম নাসিব ভাই আজকে। অমিত ভাই, একজন মানুষ যত বড় অপরাধী হোক, যখন তাদেরকে ধরা হয়েছে তখন তো তাদের উপরে এটা তো পৃথিবীর সমস্ত সভ্য দেশের আইন বর্তমানে, যে একটা অপরাধীকে যখন আইনের আওতায় আনা হয় তখন কিন্তু কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয় না, তাই না অমিত ভাই? নিশ্চয়ই আসিফ ভাই, ইভেন মানে ধরুন যারা রেপ যারা করছে, ঠিক আছে, তাদেরকেও কিন্তু এরকম না যে তাদেরকে একদম মানে যতটা কষ্ট হয়, ইভেন এই যে এই নির্ভয়া কাণ্ড হয়েছিল, সেখানে তো যে ভিকটিম সে তো নিশ্চয়ই খুবই কষ্ট পেয়েছিল, সে তো মানে খুবই কষ্ট পেয়েছিল, কিন্তু তার যে অপরাধী যারা ছিল, এদের কিন্তু এরকম করা হয়নি যে তাদেরকে তাদেরকে আর ওরকম ধুকে ধুকে মারা হবে, রাস্তায় একবার মানে স্টোন টু ডেথ করা হবে, এরকম কিন্তু করা হয়নি। একটা সভ্য নেশন কিন্তু সেই জিনিসটা করে না। ইভেন ওই যে ছেলেটা যে ধরা পড়েছিল ওই ইয়েতে নারিম্যান হাউসে শুটিং করে, তারা কিন্তু বাচ্চাদেরকেও মেরেছিল, বাচ্চাদেরকেও কিন্তু মানে এলোপাথারি ভাবে গুলি চালিয়ে বাচ্চাদেরকেও মেরেছিল। তাদের কিন্তু আজমল কাসাব বলে নাম ছিল ছেলেটার, বাচ্চাটার। তা এই ছেলেটা কিন্তু ওরকম মানে তাকে রীতিমতো একটা রয়্যাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। তার যখন ট্রায়াল চলছিল, এরকম এবং নয় তবে তাদেরকে তাকে। তাদেরকে হ্যাঁ, চিকিৎসা দেওয়া হয়। একজন অপরাধী যত বড় অপরাধী হোক না কেন, এমনকি যদি গণহত্যাকারীও হয়, তাদেরকেও কিন্তু চিকিৎসা দেয়া, তাদের খাদ্য দেয়া, এই জিনিসগুলা কিন্তু একদম ফান্ডামেন্টাল, একদম বেসিক হিউম্যান রাইটস। এই জিনিসগুলা কিন্তু ভায়োলেট আসিফ ভাই, করা যায় রাইট। না, এগুলা কেউ কখনো ভায়োলেট করতে পারে না। কিন্তু এই নিশ্চয়ই ঘটনায় আসিফ দেখা ভাই। যাচ্ছে যে যে এই জিনিসটা, এইটার কারণটা কি অমিত ভাই, যে ওরা যে অপরাধটা করেছে, আমরাও যদি একই মানে আইনও যদি তাদের সাথে সেই কাজটা করে, আইনও যদি তাদেরকে মানে তাদের সাথে নৃশংসতা দেখায়, তাহলে তো সেই আইনটাও তো তাদের পর্যায়ে নেমে যাচ্ছে, যে তারা যেই অন্যায়টা করেছে সেই অন্যায়ের পর্যায়ে নেমে যাচ্ছে, তাই না অমিত ভাই? নিশ্চয়ই আসিফ ভাই, এবং যখন এটা শুধুমাত্র যে ট্রায়ালের আগে যখন প্রুভেন নট মানে যখন প্রুভ হয়নি গিলটি, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, যখন প্রুভ হয়নি, শুধুমাত্র তখনই না, যখন ট্রায়াল হয়ে প্রুভ হয়েছে, তখনও কিন্তু এরকম নয় যে তাদের উপরে কোনো রকম নির্যাতন করা হচ্ছে, তাদের উপরে কোনো রকম মানে অকথ্য নির্যাতন, মানে ধরুন হতে পারে কয়েকটা ইনসিডেন্টস হয়ে থাকতে পারে যে যার যে ইনমেটরা যে যে প্রিজনের মধ্যে আছে সেখানে হয়তো কিছু ইনসিডেন্টস হয়ে থাকতে পারে, সেটা বলছি না, কিন্তু সেটাও প্রিভেন্ট করার চেষ্টা করা হয়, এবং প্রত্যেকটা সভ্য দেশেই এটা করা হয়। এরকম না যে প্রুভেন গিলটি মানে তাকে অবিসংবিদিত ভাবে সে গিলটি প্রুভেন হয়েছে, মার্ডার হোক বা যে কোনো ভাবেই হোক, মার্ডার হোক বা রেপ হোক বা যেটাই হোক, এরকম কিন্তু কখনো করা হয় না, এরকম নির্যাতন কখনো করা হয় না, একটা সভ্য দেশে তো কখনোই করা হয় না আসিফ ভাই। এমনকি অমিত ভাই, এই যে জেফ্রি ডামের যেই সিরিয়াল কিলারটা, যেটাকে নিয়ে নেটফ্লিক্সে একটা
ইয়াও আছে, কয়েকটা ডকুমেন্টারিও আছে, মানে সারা পৃথিবীর হুম, সবচেয়ে ভয়াবহ সিরিয়াল কিলার যাদেরকে বলা হয় তাদের ভিতরে 1 নাম্বার হচ্ছে জেফ্রি ডামের সম্ভবত নাম। এই লোকটা মানুষকে মেরে খেয়ে পর্যন্ত ফেলতো। মানে কি ভয়ঙ্কর ভাবে মানুষদেরকে মারতো এবং তাদের বডির পার্ট রেখে দিত সে ইয়া হিসেবে, এবং রেপ রেপ পর্যন্ত করতো। রেপ করার পরে মানে ইয়া করার পরে মেরে ফেলার পরে তাদেরকে বডি পার্ট গুলা রেখে দিত। এই রকমের একটা ভয়াবহ মানে মানে এইটা তো এই জেফ্রি ডামেরের গল্প শুনলে তো ভাই আত্মা উড়ে যায়, তাই না? মানে ভয়ে হ্যাঁ হাত পা অবশ্যই। কাঁপাকাঁপি শুরু হয় যে এই কি অবস্থা। এই রকমের একটা ক্রিমিনালকে ধরার পরেও তো এর সাথেও তো এই কাজ করা হয় নাই ভাই। তাইলে এই লোকগুলা, হ্যাঁ এই লোকগুলা একটা এক অন্যায় করছে, যদি সে রাখালকে হত্যা করে থাকে বা উট চুরি করে গিয়ে থাকে তাহলে অবশ্যই অন্যায় করছে, সেটার একটা বিচার হইতে পারে। কিন্তু ভাই এইটা কি রকমের বিচার? এই জিনিস যদিও এটা এই মানে এই কারণে না, বিচারটা এই কারণে না, কিন্তু এটাও যদি আমরা ধরে নিই যে এই কারণে তাদের সাথে এই নৃশংসতাটা করা হয়েছে, তারপরেও তো এটা একটা বর্বর অসভ্য একটা ইয়া হয়ে যায়, তাই না? নিশ্চয়ই আসিফ ভাই। এবং তার মানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যদি তারা যদি ইসলাম ত্যাগ না করতো তাহলে হয়তো তাদের সাথে এই আচরণটা করা হতো না। তাহলে কিন্তু মানে এরকম তো এরকম তার মানে কিন্তু এটা উটের জন্য শাস্তি, উট চুরি চুরি করার জন্য শাস্তি, সেরকম কিন্তু আমার মনে হয় না। মানে সেটা তাহলে তো সবার ক্ষেত্রেই শাস্তি সমান হতো, তাহলে তো বিধান তো সবার জন্যই সমান হতো। এরকম কি কোনো আমরা ঘটনা দেখি? আমার কিন্তু মনে হয় না এরকম ঘটনা দেখি আসিফ ভাই। না, এরকম ঘটনা নাই। তাদেরকে হয়তো রাখালকে হত্যা করার কারণে একজন দুইজনকে হয়তো মৃত্যুদণ্ড দেওয়া হইতো যদি মুসলিম হইতো, বা তাদের রক্তপণ দেওয়া হইতো যে তোমরা ওই টাকা টাকা ফেরত দাও, ওই যে 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 মারা গেছে তার পরিবারকে কিছু টাকা দিয়ে দাও, রক্ত পণ বলে ওইটাকে। সেইটা দিয়ে মানে ফয়সালাটা করে ফেলা যায়, কিন্তু সেই রকমের কোনো স্কোপ তাদেরকে দেওয়া হইলো না। অমিত ভাই, সেইটাও কিন্তু প্রবলেম। ধরে ধরে নিচ্ছি যে অতীতকালে তো অনেক ধরনের বর্বরতাই হতো, সেগুলা তো আমরা এখন আর ফলো করি না, সভ্য পৃথিবীতে এখন আর ফলো করি না। কিন্তু এই ইসলামের এই বিধানটা না একটু আরো বেশি প্রবলেমেটিক এই কারণে যে নবী মোহাম্মদ যেইভাবে যা করে গেছে সেগুলা কিন্তু মুমিনদের জন্য, মানে একটা ইসলামিক শরিয়া রাষ্ট্র কায়েম হলে মুমিনদের জন্য অবশ্য পালনীয় বিধান হয়ে যায়। হ্যাঁ, মোহাম্মদ যেটা করছে সেইটা উদাহরণ হিসেবে একটা আইন প্রণয়ন হয়ে যেতে পারে। হ্যাঁ, এইটা দ্বারা এটার এই যেইভাবে এদেরকে এই শাস্তিটা দেওয়া হয়েছে, এটা কিন্তু ইসলামী শরিয়া আইনের ভিতর ঢুকে গেছে, যে কিভাবে আহ মানে একটা আইন বিচার ব্যবস্থার ভিতরে যখন অপরিবর্তনীয় একটা আইন বিচার ব্যবস্থার ভিতরে যখন এই ধরনের বর্বরতা ঢুকে যায়, আপনি কিন্তু এই পরবর্তী সময়ে মনে করেন এই আইনটা পরিবর্তন করতে চাইলেন, এটা কিন্তু আপনি আর পরিবর্তন করতে, এটা কিন্তু অপরিবর্তনীয় আইন হয়ে যাবে। হ্যাঁ, এখন যখন বিধানে পরিণত হয়, রাষ্ট্রীয় বিধানে পরিণত হবে, তখন তো এটা তো আরো ভয়ঙ্কর হয়ে যায়। আমরা ধরে নিচ্ছি যে কিছু লোকের সাথে অতীতে কিছু মানে বর্বরতা ঘটেছে, সেটা না হয় আমরা বাদও দিলাম, কিন্তু যখন এটা আধুনিক আইনের ভিতরে, আধুনিক রাষ্ট্রের আইনের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, তখন এটা কিন্তু আরো প্রবলেমেটিক, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই আসিফ ভাই। এরকম হতে পারে যে ধরুন কারোর একটা গ্রাজ নিয়ে সে কাউকে খুন করলো। ধরুন এরকম হলো যে একজন হত্যা করেছে, একটা বাচ্চাকে হয়তো হত্যা করেছে। তখন তার বাচ্চার বাবা হয়তো এই অপরাধীকে হত্যা করলো। সেটা হতে পারে। কিন্তু এটা একটা রাষ্ট্রীয় আইন কিন্তু এরকমভাবে হতে পারে না। এবং এই কারণেই আমরা এখনো পর্যন্ত ডিবেট করছি যখন বলা হচ্ছে যে ধর্ষণের শাস্তি কি আ আ মৃত্যুদণ্ড হতে পারে? এটা নিয়ে কিন্তু আমরা এখনো ডিবেট করে চলেছি। প্রথমত হা এ ধর্ষণের শাস্তি হতে পারে কেন? এটা অনেকে বলছে কেন? কারণ তার যে নিষ্ঠুরতাটা তার জন্য। তারাও কিন্তু এটা বলছে না যে যাকে হত্যা করা হবে সে তাকে যে মানে একবারে ওই আ কি বলে মানে নির্মমভাবে হত্যা করা হবে সেরকম কথাও কিন্তু বলছে না। কেউ কিন্তু এরকম বলছে না যে তাকেও ধর্ষণ করা হবে বা কোন রকম অত্যাচার করা হবে সেরকম বলছে না। কিন্তু দেখুন একটা রাষ্ট্র কি দিতে পারে, মানে কি ধরনের শাস্তি দিতে পারে, মৃত্যুদণ্ড দিতে পারে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা এখনো ডিবেট করে চলেছি। আমরা এখনো বহু মানুষকে পাবেন যারা মৃত্যুদণ্ডের পক্ষে নয়। নৃশংসতার পক্ষে তো ডেফিনিটলি নয়। তার মানে যদি একটা রাষ্ট্রে যদি আসে এরকম একটা আইন আসে, সেটা কিন্তু খুবই ভয়ানক, মানে খুবই ভয়াবহ একটা ইয়ে। মানে সেখান থেকে তো মানে আমার যদি এরকম হয় যে কোনো একটা প্রতিবেশী রাষ্ট্রে সেরকম যদি কোনো আইন থাকে, আম মানে সত্যি I will be really scared of that country, আসিফ ভাই।
ঠিক আছে, অনেকে কমেন্টে জিজ্ঞেস করছেন যে এটার রেফারেন্স কোথায়, এটা মানে কোন জায়গায় আছে। আপনারা সংশয়.com-এ ঢুকে আপনারা যদি লেখেন যে নিষ্ঠুর বর্বরতা ও শারীরিক নির্যাতন, এইটুক যদি আপনারা গুগলে লেখেন, নিষ্ঠুর বর্বরতা এবং শারীরিক নির্যাতন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, পাতাটা দেখিয়ে দিচ্ছি। এই পাতাটার মধ্যে আপনারা এই জিনিসটা, এই সমস্ত রেফারেন্স একসাথে পাবেন। এটার ভিতরে সমস্ত রেফারেন্স একসাথে দেওয়া হয়েছে। গত লাইভে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনারা এই সংশয়.com-এ ঢুকে এই লেখাটা পড়ে দেখতে পারেন, এটার ভিতরে এই রেফারেন্স গুলো আছে। অমিত ভাই, আর কি কিছু বলবেন আপনি, নাকি না, এইটাই শেষ। নাকি আপনি? আমি তাহলে একটুখানি বেরোলাম আসিফ ভাই, আপনি বাকিদের যুক্ত করুন, আমি ডিনার করে খানিক বারে আসবো। হ্যাঁ আসিফ ভাই, ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে আবার থ্যাংক কথা ইউ হবে। আসিফ ভাই, বেরোলাম তাহলে। হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। ভাই, তাহলে আমরা পরের জনকে যুক্ত করি। দেখি আর কারা কারা আছে। তুষার আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ধন্যবাদ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমার প্রশ্নটা হলো, ছোটবেলা থেকেই শুনতাম যে মৌলানা সাল্লাল্লাহু যখন রোদে বের হতো, আকাশে নাকি মেঘ থাকতো, তাকে ছায়া দিত। এটা কি কোনো দলিল টলিল আছে এই সম্পর্কে? দলিল আছে, কিন্তু অথেন্টিক দলিল নাই। আপনি যদি এটা খুঁজতে চান তাহলে আপনি জালালউদ্দিন সৈয়দীর একটা বই আছে, সেই বইটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সেই বইটার ভিতরে এই জিনিসগুলো দেখতে পারেন। নবীর কেরামতি টাইপের নাম, এই টাইপের কিছু একটা নাম হবে। সেই বইয়ের ভিতরে এই জিনিসগুলা, মানে একদম এই সমস্ত মানে উল্টাপাল্টা আজগুবি যে গপ্পগুলা, সেগুলো সমস্ত কিছু এই বইটার ভিতরে পাবেন। জালালউদ্দিন সৈয়দীর বই, আপনি একটু পিডিএফ জালালউদ্দিন সৈয়দী এইটা মানে লিখে গুগলে সার্চ করেন, বেশ কয়েকটা বই পাবেন, সেগুলোর ভিতরে কোনো একটার ভিতরে আছে বোধহয়। জি, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মৌলানা সাল্লাল্লাহু ওই সময়ে কি কোনো জন্ম নিরোধক কোনো কন্ডম বা এরকম মানে প্রোটেকশনের কোনো ব্যবস্থা ছিল নাকি? না, প্রোটেকশনের ব্যবস্থা ছিল প্রাকৃতিক পদ্ধতি, যেটা ছিল আজল। সেটা হচ্ছে কৃতদাসীদের সাথে তারা করত, যেন কৃতদাসীরা প্রেগনেন্ট না হয়ে যায়। যেমন ধরেন, যুদ্ধবন্দী নারীদেরকে যখন আনা হইতো, তখন তাদের সাথে এই আজলটা সাহাবীরা করত, কারণ তারা পরবর্তীতে সেই মেয়েদেরকে আবার বিক্রি করতে চাইতো। মোহাম্মদকে এসে তারা বলতো যে আমরা এই মেয়েদেরকে আবার মানে একটু ভোগ-টোগ করে আবার বাজারে নিয়ে বিক্রি করতে চাই, কিন্তু প্রেগনেন্ট হয়ে গেলে তো আর বিক্রি করা যাবে না হুজুর। তাইলে নবী আমরা কি করব? আমরা যদি মানে এখন যদি করি এই দাসীদের সাথে এই মানে গনিমতের মাল হিসেবে প্রাপ্ত বন্দি মেয়েদের সাথে যদি আমরা রেপ করি, তাহলে তো রেপ করার পরে তো প্রেগনেন্ট হয়ে যাবে, তখন তার বিক্রি করতে গেলে বিক্রি করা যাবে না, লোকজন তো কিনবে না, প্রেগনেন্ট মেয়েকে কে কিনবে? তখন নবী তাদেরকে পরামর্শ দিত আজল করতে। আজল মানে হচ্ছে যে অন্তিম মুহূর্তে জিনিসটা বের করে ফেলা জি, 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 এবং বাইরে বুঝতে ফেলা। পারছি। তাহলে নবীর তো 9টা বউ, তাহলে একটা বউয়ের শুধু বাচ্চা হলো আর 8টা বউয়ের মানে বাচ্চা কাচ্চা হলো না, এটা মানে কিভাবে সম্ভব তাহলে? নবীর 9টা বউ না, নবীর হচ্ছে সর্বমোট হচ্ছে গিয়ে 38টা না 38টা বা 40টা নারীর সাথে নবীর নানা ধরনের সম্পর্ক ছিল, যৌন সম্পর্ক এবং নানা ধরনের সম্পর্ক ছিল। 38টা বা 40টা এরকম হবে, সংখ্যাটা আরো বাড়তে পারে। আমি যতদূর মানে পেয়েছি, সংখ্যাটা 35, 38 বা 40 এরকম হবে। এদের মধ্যে যে 9 জনের কথা যে আপনি বলছেন, সেই 9 জন ছিল একসাথে, 9 জন স্ত্রী ছিল। আর সেই সময় নবীর আরো 2 জন দাসীও ছিল। নবীর শুধুমাত্র ওই যে খাদিজার এসেই মানে যে প্রথম জীবনে যে স্ত্রী, তার গর্ভেই কয়েকটা মেয়ে হয়েছে, ছেলেও হয়েছিল, ছেলেগুলা মারা গেছে ছোটবেলায়, মেয়েগুলা বেঁচে ছিল। কিন্তু পরবর্তী সময় শুধুমাত্র দাসী মারিয়া কিপ্তিয়ার পেটে মোহাম্মদের একটা ছেলে হয়েছিল, ইব্রাহিম নাম। সেই ইব্রাহিমও আবার বেশি দিন বাঁচে নাই, 16 বা 18 মাস বয়সে সেই ইব্রাহিমও মারা যায়। তার মানে হচ্ছে পরবর্তী জীবনে নবীর আসলে তেমন কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। ওই যে ইব্রাহিমও যে মোহাম্মদের ঔরসে জন্মেছিল কিনা, সেটা নিয়েও একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, কারণ ওইটা ওই বাচ্চাটা সম্পর্কে আয়েশার মন্তব্য ছিল যে এর চেহারার সাথে নবীর চেহারার কোনো মিল নাই। জি, জি, জি। তাহলে ভাই আমার খুব ইচ্ছা ভাই, ইসলামের শরীয়ত মোতাবেক আমি একজন দাসী রাখবো। দাসীর ক্ষেত্রে কি কোনো ওই যে কালেমা, যেমন ওই যে কবুল টবুল বলে বউ না, ইয়ে না, করে, কিছু বলতে হবে না। এরকম কিছু আছে নাকি ভাই? না, কিছু বলতে হবে না, জাস্ট কিনে আনবেন, বা আপনাকে কেউ কোনো বন্ধু আমার গিফট করলে। গার্লফ্রেন্ডে রাখলাম বোন বাসায়। গার্লফ্রেন্ডের কাফের হইতে হবে। গার্লফ্রেন্ড যদি আপনি মুসলমান হয়, তাহলে কিন্তু দাসী করতে পারবেন না, মানে স্বাধীন
মুসলিমকে দাসী করা যায় না। আপনি কাফের হইলে মনে করেন সে যদি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু এগুলা কিছু হয়, তখন তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন। জিহাদ ঘোষণা করে বলবেন তোমার আমি দাসী করে নিলাম। তারপর আপনারা লিভ টুগেদার করতে পারবেন, ইসলাম অনুসারেই লিভ টুগেদার করতে পারবেন। এটা কিন্তু ভালো পদ্ধতি। হ্যাঁ, লিভ এক্ষেত্রে টুগেদারের একটা এক্ষেত্রে বউকে কোনো জবাবদিহি করতে হবে নাকি ভাই? না না, বউকে কোনো জবাবদিহি করতে হবে না। বউ যদি এটাতে আপত্তি করে বা বউ যদি এটাতে মানে গ্যাঞ্জাম করে, কোনো ধরনের সেক্স করতে গ্যাঞ্জাম বাধায় যে এটা করা যাবে না, তখন বউকে আপনি মারধর করতে পারবেন। কারণ এই বিষয়ে হাদিস আছে। ওমরের কাছে একজন লোক এসে বলছিল যে আমার বউ দাসীর সাথে করতে দেয় না, দাসীর সাথে করতে গেলেই আমার বউ ক্যাটক্যাট করে। তখন ওমর তাকে নির্দেশ দিছিল তুমি গিয়া বউরে পিটাও, বউরে পিটায় তারপরে সিধা করো। কারণ হচ্ছে এটা তো আল্লাহর বিধান, দাসীর সাথে করা এটা তো আল্লাহ পাক বিধান দিছে। বউ করতে দিবে না কেন? বউয়ের এত বড় সাহস কিভাবে হয়? বউরে গিয়া তুমি পিটায় সিধা করো। জি ভাই, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আপনি কি সেই হাদিস দেখবেন যে ওমর যে বউরে পিটায় সিধা করতে বলছে, দাসী করতে দাসীর সাথে করতে দেয় না, বউ জি ভাই, ক্যাটক্যাট করে? হ্যাঁ, দেখালে তো সবাই দেখতে পারতো আর কি আমার সাথে সাথে। ধন্যবাদ ভাই, দেখান একটু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখাচ্ছি। আমি একটু বের করছি। মানে জি ভাই। কি পরিমাণ মানে ভুগি চুগি আর মানে বেইজ্জতির আর সীমা নাই ভাই, বেইজ্জতির আর সীমা নাই। মানে আচ্ছা আমি একটু এই বের করছি। কয়েকটা প্রশ্ন ভাই, আমার একটা হুজুর কলিগ আছে, তাকে করছিলাম ভাই, সে কি অ্যান্সার দিবে, সে তো লাল হয়ে গেছে পুরা, আরে মারবে না খাবে। তো আমি তো অবাক হয়ে গেলাম জিনিসটা দেখে। তো আপনার কিছুদিন হলো লাইভ শুনতেছি, তারপরে আর কি প্রশ্নগুলো করছিলাম। সে এমন লাল হইছে, মানে আমার পারলে তখনই মারে এই অবস্থা। তো আমি একটু শক্তিশালী দেখতে একটু গায়ে গতরে, এই জন্য আর কিছু বলতে পারে নাই। তো এই ইসলামে যদি এরকম নিয়ম থাকতো, যেহেতু একটা নিয়ম আছে যে যে ইসলাম নিয়ে কোনো সংশয় প্রকাশ করবে তাকে কতল করার একটা নিয়ম আছে, তো যে অ্যান্সার দিতে পারবেন না তার তো নিজের আত্মহত্যা করার একটা নিয়ম রাখা উচিত ছিল, তাই না? হুম, যে অ্যান্সার দিতে পারবি না বেটা, তাহলে তুই নিজেই কতল হ, সুসাইড কর। কি একটা ফাজলামো। আচ্ছা ওই হাদিসটা কই আছে দাঁড়ান একটু। জি জি। আমার একটু বের করতে হবে। আচ্ছা আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, কি অবস্থা আপনার? এই তো ভালো আছি। আমি একটা হাদিস বের করতেছি, একটু আপনি একটু কথা বলেন, আমি হাদিসটা বের করি। হাদিসটা একটু নিচের দিকে চলে গেছে, একটু খুঁজে বের করতে একটু সময় লাগবে আমার। ফারাজ ভাই, জয় বাংলা। হ্যালো। আমার একটা প্রশ্ন ছিল। ফারাজ ভাই ফারাজ কি ভাই শুনতে মনে পাচ্ছেন? ফারাজ ভাই মনে বিজি হয়ে গেছে আবার। মানে ইয়া করলে আবার আপনি ইয়া করতে পারবেন। জি, জি, সমস্যা নেই ভাই। আমরা তাহলে সেই হাদিসটা পেয়ে গেছি, হাদিসটা আমরা বের করি। আহ আমি করিলাম এটা হচ্ছে গ্রন্থের নাম হচ্ছে মুয়াত্তা মালিক। মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ, অত্যন্ত প্রাচীন এবং বিখ্যাত হাদিস গ্রন্থ। এই হাদিসের 1280 নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে, দেখি আমরা পরে দেখি যে এখানে বলা হচ্ছে যে দারুল কাজা বিচারালয় ছিল ওমর ফারুকের ঘর, তাহার শাহাদাতের পর ইত্যাদি। আব্দুল্লাহ ইবনে ওমরের নিকট আমি তখন উপস্থিত ছিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলিলেন, এক ব্যক্তি ওমর ইবনে খাত্তাবের নিকট আসিয়া বলিল, আমার এক দাসী ছিল, আমি উহার সহিত সঙ্গম করিতাম। আমার স্ত্রী ইচ্ছাপূর্বক উহাকে দুধ খাওয়াইয়া দেয়। তারপর আমি সেই দাসীর নিকট সঙ্গমের উদ্দেশ্যে প্রবেশ করিলাম। আমার স্ত্রী বলিল, থামো, ইহার সাথে সঙ্গত হইও না, আল্লাহর কসম আমি ইহাকে দুধ পান করাইয়াছি। মানে এই মহিলা বিবি যে তার ওই বেটার যে স্ত্রী, এমন চালাক, সে করছে কি, দাসীরে নিজের দুধ খাওয়াই দিছে, দুধ খাওয়াই দিয়ে নিজের মেয়ে বানায় নিচ্ছে, মেয়ে বানায় ফেলাইছে। এখন
ওই তার স্বামী যখন ওই মেয়ে দাসীর সাথে সংগ্রামের উদ্দেশ্যে প্রবেশ করতেছিল, তখন আবার স্ত্রী আসে, এসে বলতেছে থামো থামো থামো, তুমি এর সাথে আর করতে পারবা না, কারণ এর আমি দুধ খাওয়াই দিছি, এ তোমার মেয়ে হয়ে গেছে, এখন তো সে তোমার মেয়ে, সে তোমার মেয়ের সাথে তো তুমি ইসলাম অনুসারে তো তুমি এর সাথে করতে পারো না, কারণ দুধ খাওয়াই দিলে ইসলামের একটা বিধান আছে, দুধ খাওয়াই দিলে সেটা মেয়ে হয়ে যায়। এখন এই যে চালাক, মানে ওই মহিলা চালাক, যে মানে ওই যে বেটার যে মানে মুমিনের যে স্ত্রী, সেই স্ত্রীও চালাক, সে আবার চামে দিয়ে দাসীরে দুধ খাওয়াই দিচ্ছে নিজের, হ্যাঁ, যেন তার স্বামী যেন তার সাথে করতে না পারে এই জন্য। এখন সে এখন স্বামীরা বাধা দিচ্ছে এটা করতে। এখন ওমর বলিলেন, তোমার স্ত্রীকে শাস্তি দাও, তারপর দাসীর নিকট গমন করো, দুধ পান করানো ছোটদের বেলায় গ্রহণযোগ্য হইয়া থাকে। মানে দুধ পান করানো দিয়ে কিছু যায় আসে না, তুমি দাসীর সাথে করোগা, আর স্ত্রী যদি কিছু কয় স্ত্রীরে শাসন করো, শাস্তি দাও, ঠিক আছে। এটা আমরা সরাসরি বই থেকেও দেখে নিই, এই যে দেখেন বইতে এই জিনিসটাই বলা আছে। ওমর বলিলেন, তোমার স্ত্রীকে শাস্তি দাও, তারপর দাসীর নিকট গমন করো, দুধ পান করানো ছোটদের বেলায় গ্রহণযোগ্য হইয়া থাকে। তার মানে ওই যে দাসীর সাথে যদি স্ত্রী বাধা প্রদান করে, কোনো ধরনের কৌশল অবলম্বন করে, কিছু ক্যাটক্যাট করে, গ্যাঞ্জাম করে, কোনো ধরনের কিছু করে যেটা দাসীর সাথে করতে বাধা দেয়, তাহলে দাসীরে মানে স্ত্রীরে বাইরা সিধা কইরা তারপর দাসীর সাথে যাইতে হবে করতে। এটাই হচ্ছে ইসলামের বিধান। হ্যাঁ, তুষার ভাই বলেন এবার। না ভাই, ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম ভাই, ধন্যবাদ।